ওই দেখা যায় কবরস্থান, ওটাই মদের ঘর। ওই ঘরেতে থাকবো মোরা সারা জীবন ভর। মুসলমান, দুনিয়া জমিনে ডিটেনশন ক্যাম্পে ভরে দিবে, কষ্ট হবে, কি হবে না হবে, বিবি বাচ্চা ছেলে মেয়ের কি হবে, জমি গাড়ি বাড়ি সম্পদের কি হবে, কিন্তু আপনাকে তার থেকে বড় ডিটেনশন ক্যাম্প হলো কবর। আমি বলবো মুসলমান, আল্লাহর উপর যদি ভরসা থাকে রে বাবা, আল্লাহওয়ালা যদি হয়, মসজিদমুখী, দিলমুখী, ইমানমুখী, কলমাওয়ালা যদি হয়ে যাও, আল্লাহর তরফ থেকে মাদাদ আসবে, পৃথিবীর কোনো বেঈমান ক্ষতি করতে পারবে না। কিন্তু এই জাতি তো নামাজ পড়ে না, এই জাতি তো আল্লাহ চিনে না, এই জাতি তো রসুল চিনে না, এই জাতি তো মসজিদ চিনে না। কি বলছেন আপনারা বলুন, চিনে? কথা কন, কথা কন। মসজিদ আজান খাই হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলাম না ইমাম আর মুয়াজ্জিন তোরা চালা। আমাদের সময় না, আমরা এখন মিটিং এ মিছিলে নেতার পিছনে তেল দিব, আমাদের যাওয়ার এখন টাইম নাই, সময় না। মুসলমান দরদি, আজ নাই তো কাল, কাল নাই তো পরশু আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হবে, কিন্তু যাওয়ার আগে আল্লাহর বড় হুকুম শুনেলেন। আমার আল্লাহ কোরআনে বললেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দা ও বান্দা শোনো শোনো শোনো, আমি তোমাকে দুনিয়ার জমিনে বানাইলাম, আমার ইবাদত করবা, আমার বন্দেগী করবা, আমার দিন মানবা, আমার হুকুমকে মেনে নাও রে বান্দা। যদি তুমি মেনে নিতে পারো, আমি আল্লাহ তোমাকে কব, আমি হেফাজত করব। আর আল্লাহ কোরআনে এটাও বলেছে, কানা আলাইনা নাসরুল মুমিনিন, যারা মুমিন হয়ে যায় আমি আল্লাহ তাদের সমস্ত জানে মালে আমি তাদের জীবনের হেফাজত করব। কিন্তু আজকে মুসলমান নামাজ পড়ে না, মসজিদ চিনে না। মুসলমান, আমাদের দেশের মানুষ 98% মুসলমান নামাজ পড়ে না। পড়ে গো, কতক্ষণ পড়ে? 2% পড়ে, 2%, 2%। তো 2% যারা নামাজ পড়ে তাদেরও অভাব কি মনে হয়? দেখেন, কি মনে হয় তাদের নামাজ হয়ে যায় নাকি? যায় না, না। 1% লোকের হয় আর 1% লোকের হয় না। বলে হুজুর আপনি কি করে বুঝলেন? আমি আইজুল হক বলছি, কেন হয় না? মুরব্বী চাচা দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, আত্তাহিয়াতু জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না। তাহলে এই মজলিসের এতটা গুরুত্ব আছে। মজলিসে পৃথিবীতে আজকে বড় বড় মজমা হয় না? নেতাদের, এমএলএ, এমপি, মন্ত্রী, এনে অমুক তমুক, হানা টানা ইত্যাদি। কিন্তু কোন মিটিং এ কোন নেতা এত বড় মজমার কিন্তু কানাকড়ি দাম আল্লাহর কাছে নাই। আর এই মজলিস যদিও বা ছোট হয়, এই মজলিসের দাম এবং মূল্য আল্লাহর কাছে অধিক দামি, অধিক প্রিয়। রাসূলুল্লাহ বলে গেছেন, যারা এই মজলিসে বসে গেল আল্লাহ তাদের পেছনের গুনাহগুলোকে ক্ষমা করে দিল। একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, কেউ যদি জিনা করে, কেউ যদি চুরি করে? রাসূলুল্লাহ বললেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা। নবীজি বললেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা। একবার দুবার হয়ে গেল। রাসূলুল্লাহ বললেন, আবু জার, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন তো তোমার এত সন্দেহ কেন? তুমি জানো না যে জামানায় দোয়া মঞ্জুর হয়নি, কবুল হয়নি, কবুলিয়াত হয়নি, সেই সময় হযরতে মুসা নবী আলাইহিস সালামের কাছে 3 জন ব্যক্তি গিয়ে বলেছিলেন, ওগো আল্লাহর নবী মুসা, আপনি তো নবী, তো আল্লাহকে বলেন না আমাদের দোয়াটা যাতে কবুল হয়ে যায়। তিনি বললেন, হবে। কবে? বলে অমুক দিন অমুক জায়গায় গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবো, আল্লাহ আমাদের দোয়াকে মঞ্জুর করবে। 1000 মুসল্লি জমা হয়ে গেল।
হযরতে মুসা নবী আলাইহিস সালাম তিনি হলেন ইমাম। তিনি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর ইলাহি দরবারে হাত দুখান তুলেছেন। যত দোয়া করে তত রোদের টেম্পার বাড়ে। মানুষ মনে মনে করছে আল্লাহ এটা কোন বিপদ হইলো, বাড়িতে ছিলাম ভালোই ছিল, এ তো মশার পাল্লাই পড়ে ওয়াকালে জীবন তুলে দেবে, এ কি হইলো এটা? এ বাবা, অচিনতলার মানুষ শোনেন ভালো করে, আমাদের দেশে আজকে যদি পাটকে মারি, অচিনতলার মানুষ জুম্মার দিন নামাজ পড়তে গেছে বাবা, ও মনে মনে করছে বাড়িতে যখন আছি জুম্মাটা পড়ি, ডোমকুল এসডিও মোড়ে কাজ আছে যাব। কি অনেকে মনে করে না, করে না? হ্যাঁ এ বাবা, আর যদি ভাবছি তার এসআইয়ের লিস্ট দেখার জন্য যদি ডেট পড়ে, মসজিদে মৌলবি যদি একটু বড় করে কেরাত ধরে, তো পেছন থেকে শুধু মানে কি ছোট করো, মৌলবি তোমার হুশ নাই, আমি নামাজ পড়ে ডোমকুল যাবো, এসআইয়ের কাজ আছে, তুমি বড় লম্বকে ধরেছো মানে। তো হযরত মুসা আলাইহিস সালাম যত দোয়া করো তত রোদ বাড়ে বাবা, আর পেছন থেকে গলায় খাকার। হ্যাঁ, হযরত মুসা আলাইহিস সালাম দোয়া শেষ করে দিয়ে বলছে, আল্লাহ যত দোয়া করে তত রোদ বাড়ে, এর মানে কি? আল্লাহ বলে, মুসা আমি যা জানি সেটা তুই জানিস? বলেন না, জানিস নি? তো বলে না। শোন, ওই মজলিসের ভিতরে এমন একজন মানুষ নোংরা কাজ করে বসেছে, যতক্ষণ পর্যন্ত না উঠবে আমি আল্লাহ দোয়া তো কবুল করবই না, না জানি গজব গেল বলে। লেন, একে দোয়া কবুল হয় না, বারের ভিতরে এই কাজ। মুসা নবীর হাতে কি ছিল বাবা? আশা লাঠি। লাই বেয়াদব, ওঠ। একজনা উঠে না বাবা। আমি যদি বলি পাটকে মারি অচিনতলার লোক খুব ভালো, জিলাপির থেকে সোজা, তো কালকে সভাপতির বাড়ি চুরি হয়েছে, বাবা কে করেছো, করো তো, হাতটা তুলো তো। বাপ তুলবে কেন? ও যদি দেখছে যে তুলে ফেলি তো মাত্র মাটিতে একটাও পড়বে না, আর মান সম্মান চলে যাবে। শুনলেন, এ মজলিসে দোয়া কবুল হয় কিনা? যে মানুষটা অন্যায় করেছিল, নোংরামি করেছিল, আল্লাহর ইলাহি দরবারে হাত দুখান তুলে দিয়ে গড়গড় করে চোখের পানিটুকুন ফেলে দেয়। আল্লাহর কাছে এত দোয়া করে, এত দোয়া করে, চোখের পানি গড়গড় করে ঝরিয়ে দেয়। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা শোন, আমি সব সহ্য করতে পারি, কিন্তু কোন বান্দা যদি অন্যায় করে, নোংরামি কাজ করে, পাগল সমতুল্য গুনাহ করে, সমুদ্রের ফেনা নেয় গুনাহ করে, এরকম মজলিসে বসে যদি একবার তওবা করে নাই, তওবায়ে নাসুহা করে নাই, বলে আল্লাহ আর জীবনও কোনোদিন করব না, জীবনও কোনোদিন অন্যায় করব না, তওবা করলাম। ও আল্লাহ, তুমি আমার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করো। আল্লাহর কাছে চোখের পানি একবার যদি তওবা করে ফেলে দেয়, আল্লাহ বললেন কি বলে তওবা করবা? কোরআন বলেছে, আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বান্দা, তুমি একবার যদি তওবায়ে নাসুহা করো, আমি আল্লাহ তোমার তওবায়ে নাসুহাকে কবুল করে নিয়ে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিই। মুসলমান, আল্লাহ এত বড় দয়ালু। আল্লাহ বললেন, বান্দা চোখের গরম পানি আমার দরবারে ফেলো। আর ওই এক ফোঁটা চোখের গরম পানি পৃথিবীর কারো কাছে দাম না থাকতে পারে, পৃথিবীর কেউ মূল্য দিতে না পারে, প্রত্যেকটা মানুষের কাছে মূল্যহীন হতে পারে, কিন্তু আমার আল্লাহ দরবারে কেউ যদি এক ফোঁটা পানি ফেলে দেয়, ওই এক ফোঁটা পানি আল্লাহ তার দরবারে কবুল এবং কবুলিয়াত হয়ে যায়। আল্লাহ বলেছে, বান্দা আমি সব সহ্য করতে পারি, কিন্তু কোন বান্দা যদি চোখের পানি ফেলে দেয়, আমি আল্লাহ সহ্য করতে না পেরে আমি তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে আমি আল্লাহ তাকে নিষ্পাপ এবং নিষ্কলঙ্ক বানিয়ে দিই। চিন্তা করে, এ বাবা, আমরা তওবা জানি, তওবা করি।
এ জীবনে না করিলাম বন্দেগি, তওবা করে গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার রোজায় রইলাম পহরিয়া, আপনার রোজায় রইলাম পহরিয়া। এত গুনাহ করছি আমরা জীবনে, ক্ষমা করো মাবুদ আল্লাহ, বান্দারে ক্ষমা করো মাবুদ আল্লাহ, বান্দারে তুমি যদি ক্ষমা না করো রে বান্দারে, বলো তো বান্দা যাবে কার দ্বারে, বলো তো বান্দা যাবে কার দ্বারে। এত যত্ন করে বানায়াছো এ বান্দারে, কেমনে তুমি জাহান্নামে ফেলিবে, কেমনে তুমি জাহান্নামে ফেলিবে। এ মুসলমান দরদি আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাতটা তুলে ওই মানুষটা কান্না করে চোখের পানি গড় 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 করে ঝরিয়ে দেয়, তওবা করে বলল আল্লাহ আর জীবনও কোনোদিন অন্যায় করব না, ও আল্লাহ তওবা করে নিলাম, তুমি ক্ষমা করো, মাফ করো। আল্লাহর কাছে চোখের পানি যখন ফেলে দেওয়া হলো, কিছুক্ষণ পরে আল্লাহ তার দোয়াকে কবুল এবং মঞ্জুর করে নেয়। হযরতে মুসা নবী আলাইহিস সালাম বলছে, আল্লাহ একজন মানুষ তো মজলি থেকে উঠলো না, আর তুমি বললে মজলি থেকে না উঠলে তার জীবনে আমি তাকে ক্ষমা করব না, এমন কি তাকে আমি না জানি গজমখানা দিয়ে দিতে পারি। ও আল্লাহ একজন মানুষ মজলি থেকে মজমা থেকে কেউ উঠলো না, আল্লাহ বলে মুসা রে, বলে কি হলো, আমি আগেই তোকে বলেছি নিয়ালামু মা লা তা'লামুন, ও মুসা আমি যেটা জানি সেটা তো জানি, বলে না জানি না, কিন্তু মাবুদ গো কেউ তো একজন উঠলো না, তুমি নিজে বললে। আল্লাহ বলে মুসা রে শোন মুসা শোন, আমিও বলেছিলাম বটে, কিন্তু এই মানুষটা অন্যায় করে চোখের পানি ফেলে বলল আল্লাহ আর যেমনও কোনোদিন অন্যায় করব না, কোনোদিন গুনাহ করব না, নোংরামি করেছি, পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ বলতে পারবে না, ও আল্লাহ এতগুলা মানুষের সামনে আমাকে বেইজ্জতি করো না। আল্লাহর কাছে চোখের পানি ফেলেছে রে মুসা, আমি আল্লাহ সব সহ্য করে ফেলি, কিন্তু আমার বান্দার চোখের পানি আমি সহ্য করতে পারি না। ও মুসা শোন, আমি তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে
আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে আমি তার ওপর রাজি হয়ে আমি আল্লাহ তাকে মঞ্জুর করে নিয়েছি। একবার বলা যাবে না সুবহানাল্লাহ? এ মুসলমান, আল্লাহ এত বড় তো, আল্লাহ তার বান্দাকে কতটা ভালোবাসেন। মা তার সন্তানকে যত না ভালোবাসেন, তার লক্ষ কোটি গুণ ভালোবাসেন কে? আল্লাহ। আসমানের মালিককে, জমিনের মালিককে, ব্রেনের মালিককে, এই জীবন যৌবনের মালিক একজন, তিনি হলেন আল্লাহ। এই যে ব্রেন, এই ব্রেন আল্লাহ দিয়েছেন, এই ব্রেনটার মালিক হলেন তিনি। এই ব্রেনটা আল্লাহ কত সূক্ষ্ম করে বানিয়েছেন জানেন? আমরা জানি না, উপলব্ধি করতে পারি না। আমাদের দেশে আগে ছোট ছোট মোবাইল থাকতো, ছোট্ট মোবাইল, তার মধ্যে মেমোরি থাকতো, মেমোরি কার্ড, ছোট্ট কার্ড থাকতো। জানেন না? জানেন না আপনারা? আপনাদের দিকে ছিল না? ছিল না গো? ছোট মেমোরি। ওই মোবাইলে মেমোরি কার্ড দিয়ে কম্পিউটারে গিয়ে বলতো, ভাই এটা ডাউনলোড করে দাও, অমুক দাও, তমুক দাও, গান দাও, সিরিয়াল দাও, বই দাও, সিনেমা দাও, ইত্যাদি ইত্যাদি দাও। যার যেটা ভালো লাগতো সে সেটা ডাউনলোড করতো না? তারপরে কি বলতো? বলে ভাই আর ডাউনলোড করার মতো জায়গা নেই, ফিল আপ হয়ে গেছে, ফুল হয়ে গেছে। কিছুদিন যেতে না যেতে মেমোরি কার্ড বন্ধ হয়ে গেল, চলে এলো অ্যান্ড্রয়েড সেট, বড় মোবাইল, বলে আনলিমিটেড লোড করো। এই লোড করতে 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 লাস্ট পর্যন্ত হ্যাং হয়ে গেল, মোবাইল চলা আর ভালো চলে না। বলে এটা আর চলবে না, এটাকে কি করতে হবে? পাল্টে ফেলতে হবে। হ্যাং করছে, চালিয়ে আরাম পাচ্ছি না, মজা পাচ্ছি না। তারপরও কি হয়ে গেল? লোড হয়ে গেল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 50 বছর, 60 বছর, 70 বছর জিন্দেগিতে এই ব্রেনের মধ্যে এমন একটা মেমোরি ফিট করে দিয়েছেন, যে মেমোরি কোনো সময় বলে না আমি আর নিতে পারছি না, পারবো না। এই মেমোরি আপনি যত লোড করবেন লোড হয়েই যাবে, আপনার লোড হয়েই যাবে, কিন্তু পূর্ণ করা যাবে না। কিন্তু এই ব্রেনকে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বানাইলেন। এই ব্রেনের ভিতর আল্লাহ 56,000 তার দিয়েছেন, তার। এই যে বাবা আমাদের দেশে কারেন্ট শর্ট হয়ে গেলে কারেন্ট আর যায় না, ফল্ট হয়ে গেলে যায় না, তদ্রূপ আপনার আমার যখন এই কারেন্টটা, যখন আপনার আমার ব্রেনটা যখন তার কেটে যায়, ব্রেনটা যখন একটা তার কেটে যায়, তখন আপনার আমার ব্রেনটা পাগলের মতো হয়ে যায়, পাগল হয়ে যায়, ম্যাড হয়ে যায়। আমি বক্তব্য করছি, স্টেজ থেকে নেমে ফোন করব। জি, ম্যাড হয়ে যায় তার কেটে গেলে একটা তার। সুতরাং এই ব্রেনকে আমরা ঠিক জায়গায় লাগাতে পারি না, সঠিক জায়গায় লাগাতে পারি না। এই ব্রেনটা দিলেন কে? কে বানাইলেন? কোথা থেকে এলো? পৃথিবীর কোন বৈজ্ঞানিক, দার্শনিক, পৃথিবীর কোন বিজ্ঞানিক, পৃথিবীর কেউ আপনার আমার এই ব্রেন তৈরি করেছে না। এই ব্রেন তৈরি করেছেন যিনি, তিনি হলেন কে? জোরে বলুন, কে তিনি? তিনি হলেন আল্লাহ। সে আল্লাহকে আজকে আমরা চিনি না, সে আল্লাহকে আমরা বুঝি না, সে আল্লাহকে আমরা মানি না। আল্লাহকে আমরা আজকে যদি চিনতাম, বুঝতাম, মানতাম, তাহলে আজকে এই জাতির, এই মুসলমানের কোনোদিন ক্ষতি হতো না। আমি একটা কথা আপনাদেরকে আজকে বলে যাই। এই কিছুদিন আগে আমি জালসায় যাচ্ছিলাম পশ্চিম মেদিনীপুর, যেতেই একটা জায়গা, কোলাঘাট বলে একটা জায়গা আছে, সেই জায়গায় আমি চায়ের স্টলে বসা। একজন যুবক, তরুণ, নওজোয়ান আমার এসে বললেন, হুজুর একটা আপনাকে আমার প্রশ্ন ছিল, যদি উত্তরটা দিতেন খুব ভালো হতো। বললাম, বাবু প্রশ্নটা কি করবা? জলদি জলদি করো, সংক্ষিপ্ত আমি তোমাকে বুঝাবো। বলে, হুজুর আজকে 4 দিন আমি ঘুমাতে পারিনি। কয়দিন বলুন? 4 দিন। বলে, কেন? বলে, তোমার প্রেশার লো হয়ে গেছে বুঝি, নাহলে প্রেশার হাই, নয়তো সুগার লো, নাহলে হাই। বলে, হুজুর সব কিচ্ছু নাই,
আমার ব্রেনে কাজ করছে না। আমি তাকে বললাম যে বাবু তাহলে কলকাতা পিজিতে চলে যাও, তুমি ব্রেনে ডাক্তার দেখাও। বলে হুজুর তাতেও কোনো কাজ হবে না। তাহলে ভালো চিকিৎসা করো, বেঙ্গালুর যাও। বলে হুজুর ও সবের প্রয়োজন নেই, আমার ব্রেনে এমনি কাজ করছে না। কি কাজ? বলে হুজুর আজকে 4 দিন হয়ে গেল বিছানায় সুন্দর করে ঘুমাইতে পারি না। যখনই বিছানায় ঘুমাতে যাই তখনই আমার ব্রেনের ভিতরে পাক মানে আল্লাহ, আল্লাহ পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ জাতি হলো মুসলমান, পৃথিবীর জমিনে ধর্ম শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। ও আল্লাহ তারপর এই জাতি মার খায় কেন? এ জাতি লাঞ্ছিত কেন? এ জাতি অপমানিত ঘৃণিত কেন? বলে হুজুর বিশ্বের দিকে আমি লক্ষ্য করে দেখলাম সারা বিশ্বের জমিনে মুসলমানরা মার খায়। বলে হুজুর একটু বলবেন মুসলমানরা কেন মার খায়? আমি বললাম বাবু মুসলমানরা কেন মার খায় শুনবা। বলে হুজুর একটু বললে ভালো হয়। বলে হুজুর একটু দয়া করে মেহেরবানি করে আপনি আমাকে বুঝিয়ে দিন। বলে পাগল শোনো, গোটা বিশ্বের জমিনে যেটা মুসলমানদের কাছে আছে সেটা বিশ্বের কোনো জাতি এবং কোনো ধর্মের কাছে নাই। বলে হুজুর কি নাই? বলে এটা শোনো কি জিনিস, যে জিনিসটা মুসলমানদের কাছে আছে সে জিনিসটা অন্য জাতি এবং অন্য ধর্মের কাছে নাই। আর এই জিনিসটা মুসলমানদের কাছে যতদিন থাকবে মুসলমানরা তত মুসলমানরা মার খাবে, মুসলমানরা লাঞ্ছিত হবে, মুসলমানরা ঘৃণিত হবে। হুজুর কি জিনিস আছে? কি জিনিস? আর এটাও জানো যেটা সত্য জিনিস তার উপর মহত্ব বেশি হয় না কিনা? বলো। বলে হ্যাঁ হয়। তাহলে সত্য কি শোনো, এখানে কোলাঘাটের বাজারে দুটো বিল্ডিং আছে, দুটো বিল্ডিং, একটা হলো 5 তলা আর একটা হলো 2 তলা। আচ্ছা বলুন তো ভাই 5 তলা বিল্ডিংটা পূর্ণ ফাঁকা, কোনো জিনিস নাই, আর ওই 2 তলা বিল্ডিং যেটা তার ভিতরে 20 কিলো সোনা আছে। কয় কিলো? জোরে বলুন। 20 কিলো। চোর বা ডাকাত যারা হবে তারা চুরি করার জন্য 5 তলায় ঢুকবে না যেখানে মাল আছে সেখানে যাবে? জোরে কর। পৃথিবীর জমিন তেমনি, পৃথিবীর জমিনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাতি আছে যত ধর্ম আছে সমস্ত জাতি ধর্মের কাছে ফাঁকা, কিছু নাই, সবটা পূর্ণ ফাঁকা। কিন্তু মুসলমানদের কাছে মাল আছে, এই মালটার জন্য মুসলমানদের ওপর এত অত্যাচার। কিন্তু এটা জেনে নাও এই জিনিসটা মুসলমানদের কাছে যতদিন আছে থাকবে, পৃথিবীর কোনো বেঈমান মুসলমানদেরকে শেষ করতে পারবে না। মুসলমান ছিল, আছে, আগামী তো থাকবে ইনশাল্লাহ। মুসলমানদেরকে শেষ করা যাবে না। বলে হুজুর গো সে জিনিসটার নাম কি? সে জিনিসটা কি জিনিস? বলে বাবু সে জিনিসটার নাম কি জানো? গোটা পৃথিবীকে যদি একদিকে করা হয় ওই জিনিসটার মূল্য দেওয়া যাবে না, ওই জিনিসটার দাম দেওয়া যাবে না। বলে হুজুর ও জিনিসটার নাম কি? বলো জিনিসটার নাম হলো আল কোরআন, ও জিনিসটার নাম হলো কোরআনুল কারীম, সে জিনিসটার নাম হলো কোরআনুল হাকিম, সে জিনিসটার নাম হলো কোরআনুল জিকির, যে জিনিসটার নাম হলো কোরআনুল শিফা। আল্লাহু আকবার। বলে হুজুর আমি বুঝতে পেরে গেছি, বুঝা সারা আমাকে আর বুঝাতে হবে না, আমার জ্ঞান খুলে গেল। আচ্ছা বলুন তো এ কোরআনের মালিক দুনিয়ার গলিমুদ্দিন সলিমুদ্দিন নাকি? কথা কন না কেন? কোরআনের মালিক কে? কোরআনের মালিক হলেন একজন, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ।
তিনি হলেন এই কোরআনের মালিক, তিনি হলেন এই কোরআন তৈরি করনেওয়ালা মালিক। আর দুনিয়ার জমিনে যত কিতাব রয়েছে বাবা, কোরআন তুরান ইত্যাদি বাইবেল গীতা যত কিতাব রয়েছে, হাদিস যত আছে, সমস্ত দুনিয়ার কুলিমুদ্দিন সলিমুদ্দিনের লেখা। কিন্তু আল্লাহর পবিত্র কোরআন, তিনি হলেন এই কিতাবের মালিক। এই কোরআনের জন্য আজকে গোটা ওয়ার্ল্ডের জমিনে, গোটা বিশ্বের মাটিতে আজকে মুসলমানরা মার খায়, কিন্তু বাবা ইসলামকে মেটানো যায়নি, কিয়ামত পর্যন্ত যাবে না। এই কোরআনের জন্য বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে। একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয় বাবা, রাসূলুল্লাহর উপরে মক্কার জমিনে 13টি বছর নির্যাতন হয়েছে। এত নির্যাতন, রাসূলুল্লাহর উপর স্টিম রুলার চলেছে। আল্লাহর নবীকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে চেয়েছে। আল্লাহ বলেন, নবী গো আপনি কোনো টেনশন করবেন না, যারা আপনাকে মিটিয়ে দিতে চায় আমি আল্লাহ তাদেরকে মিটিয়ে দেব। বলুন, আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে না দেয়নি? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, তারা বলেছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমার বংশ নির্বংশ করে দিব, তোমার কোনো অস্তিত্ব থাকবে না। কিন্তু বলুন, যারা বলেছিল মিটিয়ে দিব, আল্লাহ বলেন রাসূল আপনি টেনশন করবেন না, ঘাবড়াবেন না, আমি আপনার বাছি। যারা আপনাকে মিটিয়ে দিতে চায় আমি আল্লাহ তাদেরকে মিটিয়ে দেব। তাদেরকে আল্লাহ মিটিয়ে দিয়েছে। আবু জেহেল, আবু লাহাবের নাম কেউ নেয়? কথা বলেন। পৃথিবীতে বিভিন্ন জাতি ধর্ম রয়েছে, কোন জাতি কোন ধর্মের ছেলের নাম আবু জেহেল রাখে না। কেন? তারাও পর্যন্ত জানে যে 1 নম্বর হারামি মার্কা লোক ছিল আবু জেহেল। এই হারামখোর যদি না থাকতো তাহলে আজকে আমরা ইসলামের আওতায় চলে আসতাম, আজকে আমরা কোরআনের আওতায় হয়ে যেতাম, আজকে মুসলমানদের দলে আমরা বিভক্ত হয়ে যেতাম। এ মুসলমান, আজ আমি আপনাদেরকে বলতে চাই, ভারতবর্ষের জমিনে নয় তথা ওয়ার্ল্ডের মাটিতে, গোটা পৃথিবীর জমিনে আজকে যারা মুসলমানকে, ইসলামকে মিটিয়ে দিতে চাইছে, শেষ করে দিতে চাইছে, একদিন তারাই মিটে যাবে, শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরও মুসলমান ইসলামকে শেষ করা যাবে না। আজকে আমি আপনাদেরকে বলি, ভারতবর্ষের জমিনে আজকে যে মুসলমানদের উপরে যে অত্যাচার চলছে, জি এই দেখেন কয়েকদিন আগের ঘটনা, বিহারের মাটিতে একজন গাড়ির ড্রাইভার, জি গাড়ির ড্রাইভার, তার কোনো অন্যায় ছিল না, দোষ ছিল না, জবরদস্তি করে দিনের বেলায় দিবালোকে তার গলার গর্দানটাকে আলাদা করে দিল, মুন্ডু কেটে দিল, বিনিময় নাই। কি নাম? মুসলমান। এই কারণে হে মুসলমান, আমি আপনাদেরকে আজকে এখনো বলছি, আসুন আল্লাহর পথে আসি, আল্লাহর দ্বীনের পথে এগিয়ে আসি। ভারতবর্ষের মুসলমানরা, এই দেশে মুসলমানরা 750 বছর রাজত্ব করেছিল, কিন্তু কোনোদিন কোনো জাতির গায়ে হাত দেয়নি, কোনো জাতিকে আক্রমণ করেনি, কোনো জাতির মসজিদ, মাদ্রাসা, গির্জা, গুরুদুয়ার কেউ ভেঙে দেয়নি, উঠিয়ে দেয়নি। মুসলমানরা যদি চাইতো ভারতবর্ষের জমিনে কোনো জাতি থাকবে না, ধর্ম থাকবে না, অনলি ফর মুসলিম থাকবে, ইসলাম ধর্ম থাকবে, তাহলে কোনো জাতি কোনো ধর্ম এই ভারতের মাটিতে থাকতো না। কিন্তু আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করো না। যে জাতি কোনো জাতিকে আক্রমণ করে না, যে জাতি মসজিদ, মাদ্রাসা, মারকাজ, খানকার উপর আক্রমণ করেনি, আজকে সেই জাতির উপরে এত অত্যাচার। ইংরেজ 200 বছর রাজত্ব করেছিল, ভারতবর্ষে মুসলমানদের উপর এত অত্যাচার করেনি। কিন্তু আজ একের পর এক
মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন করে, একবার সিএ, কখনো এনআরসি, কখনো এমপিআর, আবার এসআইআর করে। এ বাবা, এসআইআর হলো, বলে দেওয়া হলো যাদের 2002 সালের লিস্টে নাম আছে তাদের একজনেরও কারো নাম বাদ দেওয়া যাবে না। বলেছে না, বলেনি? কেন্দ্রীয় সরকার কে বলে? আপনার ওই ভোট কমিশনার, কি নাম, জ্ঞানেশ কুমার, ও বলতে পারছে না যে মুসলমান তোমাদের কোনো ভোট নাই, তোমরা ডিভোটার, তোমাদেরকে ভোট থেকে বাদ দিয়ে দিলাম, এটা বলতে পারছে না। বলে দেওয়া হলো 2002 সালের ভোটের লিস্টে নাম থাকলে তার যতগুলা ছেলে আছে কোনো বাদ হবে না। কিন্তু বাবজি দেখতে গিয়ে দেখা গেল পশ্চিম বাংলার মাটিতে যারা বলেছিল রোহিঙ্গা অমুক তমুক গলায় ধাক্কা দিয়ে বের করব, তাদের নামটা এসে গেল, ওদের অনেকটা লড়ে গেল। বলে সর্বনাশ, কি হলো এটা? একজন মুসলমানের নাম বাদ নাই। এত সবই ডকুমেন্ট ঠিক আছে, আর আমাদের ডকুমেন্ট ঠিক আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? এ বাবা, আপনারা বলুন, আমার 4 ভাই, আমার 3 ভাইয়ের নাম কাগজে এসেছে, একজনের নাম ডিলিট হয়েছে। কি ভুল ছিল? তার কোনো ভুল নাই। বাপে 4টে বেটা, এই জন্য। কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, 6টা বেটা তার লেগে ডিলিট। লেন, আপনি কি করবেন, কোন দিকে যাবেন? কিন্তু মুসলমানদের ডকুমেন্টস আজ কেন 2002 সাল কেন? আমাদের পূর্বপুরু বাপ দাদা, তার দাদা, অমুক দাদা, তমুক দাদা যারা চলে গেছেন, তাদের পর্যন্ত যদি আমাদেরকে ডকুমেন্ট দিতে বলে, চাই, তো আমরা মুসলমানরা দিতে পারবো না? পারবো না? কি মনে হয় আপনারা বলুন? যারা আমাদের পূর্বপুরুষ, তাদেরকে তো এই দেশে আমরা মাটি দিয়েছি, তাদের লাশ গলা, মাংস গলা পচে গেল, হাড় তো আছে না নাই? খবর থেকে হাড়গোলাকে কুলে নিয়ে এসে যদি ডিএনএ ভরে দিই, বলে দেবে এই কোথাকার মাল, ভারতের না বাংলাদেশের না রোহিঙ্গা, বলবে না? বলবে না? হ্যাঁ। আর আমরা যদি তাদেরকে প্রশ্ন করি, তোমাদেরটা দেখাও, কি আছে ডকুমেন্টস, তাদের আছে দেওয়ার মতো? তাহলে আমরা, এটা হলো ভারতীয়, আমরা এই দেশের মানুষ, আমরা এই দেশকে, আমরা ইংরেজকে তাড়িয়ে স্বাধীন করেছিলাম। আর 25 বছর 30 বছর ধরে ভোট দিয়ে যাচ্ছে, আজকে তার নামে আপনার এসআইআর করতে গিয়ে স্ট্যাম্প মেরে দিয়ে বলছে ডিলিট। এই মাল দেশের লয়। লেন, ঠেকাবেন কি করে? আপনি কি করে ঠেকাবেন? পশ্চিম বাংলার মাটিতে কয়েক লক্ষ বাদ গেছে। কত লক্ষ বাদ গেছে ভাই? 27 লক্ষ মানুষের নাম বাদ হয়ে গেছে। এগুলা খালি মুসলমানদের নয় বাবা, যারা লাফালাফি করছিল তাদের নামও বাদ গিয়েছে। কি বুঝতে পেরেছেন না পারেননি আমার কথাটা? এই মুসলমান, কিন্তু যে মুসলমানদের গুলা বাদ গিয়েছে, আমি এটা জোর গলায় বুকে হাত দিয়ে বলবো, হয়তো 2-1টা ভুল ভ্রান্তি হতে পারে, বাদ বাকি সমস্ত মুসলমানদের ডকুমেন্ট ঠিক আছে, ঠিক আছে, এদের ভুল নাই। বুঝতে পেরেছেন না পারেননি? এটা চক্রান্ত করে, কায়দা করে, কৌশল করে তাদেরকে ডিলিট করে ভোটে বাদ দিয়ে, ভোটার করে দিয়ে ভোটে জিতার জন্য তারা এটা করেছে। বুঝতে পেরেছেন না পারেননি? কিন্তু পশ্চিম বাংলার মানুষ সচেতন। পশ্চিম বাংলার হিন্দু, মুসলমান, শিখ, ইসাই আমরা কাঁধে কাঁধ মিলে দেশে আছি, থাকবো আগামীতেও। কিন্তু যারা চক্রান্ত করে দেশটাকে আমাদের শেষ করে দিতে চায়, তাদেরকে একজন মানুষও ভালো নজরে দেখবে না, তাদেরকে ভোট দিয়ে পাস করাবে না। তাই আমি আপনাদেরকে বলবো, বন্ধু, আল্লাহর উপর ভরসা করুন। কিন্তু একটা কথা যেটা আমার পূর্বে বলছিলেন মাওলানা হাফেজ, আপনার কি হিলাল উদ্দিন সাহেব কি বলছিলেন, না আমাদের সভাপতি বলছিলেন যে ডিলেট হয়ে গেছে, এসআইআর নাম নাই বলে এত ভয়, কেঁদে বেড়াচ্ছে। কি হবে, কি হবে, ডিটেনশন ক্যাম্পে যেতে হবে নাকি, কি হবে? কিন্তু বাবা, ডিটেনশন ক্যাম্প হলো দুনিয়ার জমিনটাতে থাকবেন, কিন্তু তার থেকে বড় ডিটেনশন ক্যাম্প হচ্ছে কবর। কি বলছেন আপনারা বলুন? ওই দেখা যায় কবরস্থান, ওটাই মদের ঘর, ওই ঘরেতে থাকবো মোরা সারা জীবন ভর। মুসলমান, দুনিয়া জমিনে
ডিটেনশন ক্যাম্পে ভরে দিবে, কষ্ট হবে, কি হবে না হবে, বিবি বাচ্চা ছেলে মেয়ের কি হবে, জমি গাড়ি বাড়ি সম্পদের কি হবে, কিন্তু আপনাকে তার থেকে বড় ডিটেনশন ক্যাম্প হলো কবর। আমি বলবো মুসলমান, আল্লাহর উপর যদি ভরসা থাকে রে বাবা, আল্লাহওয়ালা যদি হয়, মসজিদমুখী, দিলমুখী, ইমানমুখী, কলমাওয়ালা যদি হয়ে যাও, আল্লাহর তরফ থেকে মাদাদ আসবে, পৃথিবীর কোনো বেঈমান ক্ষতি করতে পারবে না। কিন্তু এই জাতি তো নামাজ পড়ে না, এই জাতি তো আল্লাহ চিনে না, এই জাতি তো রসুল চিনে না, এই জাতি তো মসজিদ চিনে না। কি বলছেন আপনারা বলুন, চিনে? কথা কন, কথা কন। মসজিদ আজান হয় হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলাম না ইমাম আর মুয়াজ্জিন তোরা চালা, আমাদের সময় না, আমরা এখন মিটিং এ মিছিলে নেতার পিছনে তাল দিব, আমাদের যাওয়ার এখন টাইম নাই, সময় না। মুসলমান দরদি, আজ নাই তো কাল, কাল নাই তো পরশু আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হবে, কিন্তু যাওয়ার আগে আল্লাহর বড় হুকুম শুনেলেন। আমার আল্লাহ কোরআনে বললেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দা ও বান্দা শোনো শোনো শোনো, আমি তোমাকে দুনিয়ার জমিনে বানাইলাম, আমার ইবাদত করবা, আমার বন্দেগী করবা, আমার দিন মানবা, আমার হুকুমকে মেনে নাও রে বান্দা। যদি তুমি মেনে নিতে পারো, আমি আল্লাহ তোমাকে কব, আমি হেফাজত করব। আর আল্লাহ কোরআনে এটাও বলেছে, হাক্কানা আলাইনা নাসরুল মুমিনিন, যারা মুমিন হয়ে যায় আমি আল্লাহ তাদের সমস্ত জানে মানে আমি তাদের জীবনের হেফাজত করব। কিন্তু আজকে মুসলমান নামাজ পড়ে না, মসজিদ চিনে না। এ মুসলমান, আমাদের দেশের মানুষ 98% মুসলমান নামাজ পড়ে না। পড়ে গো, কতক্ষণ পড়ে? 2% পড়ে, 2%, 2%। তো 2% যারা নামাজ পড়ে তাদেরও অভাব কি মনে হয়? দেখেন, কি মনে হয় তাদের নামাজ হয়ে যায় নাকি? যায় না, না। 1% লোকের হয় আর 1% লোকের হয় না। বলে হুজুর আপনি কি করে বললেন? আমি আইজুল হক বলছি, কেন হয় না? মুরব্বী চাচা দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, আত্তাহিয়াতু জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, ইন্না তাইনা কুল, দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। এই কথা কোন ঠিক না বেঠিক? এরা জীবনে কোনদিন হুজুরকে বলে না, হুজুর আপনি তো আমাদের ইমাম সাহেব। আহা, এই মসজিদটার ইমাম সাহেব আপনি নাকি হুজুর? এই মসজিদটা আপনারা বানিয়েছেন, মসজিদ দেখে জান ভরে গেছে বাবা, দিল ভরে গেছে। কিন্তু মসজিদ নিয়ে যেন রাজনীতি না হয়। এখন তো মসজিদ নিয়ে রাজনীতি চলছে, চলছে না? চলছে না? কথা কন, এই কথা বলছেন না কেন? হ্যাঁ, এখন মসজিদ নিয়ে রাজনীতি করছে, চলছে বাবা দেশে। কেউ দেখছি কোটি কোটি টাকা কামাচ্ছে, কেউ দেখছি লাখ লাখ টাকা কামাচ্ছে মসজিদকে কেন্দ্র করে, মসজিদকে রাজনীতি করে। এটা যেন আমাদের ভিতরে না হয়। মসজিদ হবে আল্লাহর ঘর, এইটা নিয়ে, মসজিদ নিয়ে যেন আমরা কখনো রাজনীতি না করি। কিন্তু মহতারাম বুজুর্গ দোস্ত, আমাদের দেশে যে 2%, 1% লোক নামাজ জানে আর 1% লোক জানে না। কিন্তু এরা কোনোদিন জিজ্ঞাসাও করে না, হুজুর আপনি তো আমাদের ইমাম সাহেব, আপনি তো আমাদের ইমাম সাহেব, হুজুর আপনি আমাদের একটু নামাজটা ঠিক করে দেন, কোরআনটা ঠিক করে দেন, সূরাটা ঠিক করে দেন। জীবনও বলে না। বলে কেন বলে না? কারণ আছে, যদি বাই চান্স যদি ইমাম সাহেব ভুল ধরে ফেলে, তাহলে আমার আর মুরলি আর নেতাগিরি চলবে, মাথা পরি চলবে না। মুসলমান, এরা কোনোদিন ইমাম সাহেবকে বলে না। আর আমাদের ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনোদিন কোনো মুসল্লিকে বলে না, চাচা বসেন, আপনারা একটু নামাজ শিখাইয়া দিই, কোরআনটা শিখাইয়া দিই, ঠিক করে সূরা গলা ঠিক করে দিই, আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া কুনুত শিখিয়ে দিই। এমনও মুরব্বী আছে 20 বছর নামাজ পড়ে দোয়া কুনুতটা কি জিনিস সেটাই জানে না। কি বলছেন আপনারা বলুন? আমার দেশে একজন মানুষ 127 বছর বয়সে মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতবাসী। আমরা তখন তালবেলি মনে পড়েছে বাবা। একজনকে বলছি, চাচা কতদিন নামাজ পড়ছেন? তো বলছে, বাপ আমি নামাজ পড়ছি মোটামুটি 56-60 বছর হবে। তো বাপ সানা বান্দার দোয়াটা কি?
বলে এখন বলবো না। কখন বলবেন? বলে মাগরিবে বলবো। মাগরিবে এলো না, এশারে এসছে, ধরেছি, বলতেই হবে। বলে এখন বলবো না বাপ, সকালে বলবই। সকালবেলাতে ধরেছি, তাহলে বলেন। বলছে বাপ কোন সানা, আলো সানা না ডাল সানা? জানে না। আজ আমি আপনাদেরকে বলবো বাপ, আমি আপনাদেরকে বলে দিই, মসজিদের ইমাম রেখেছেন, ইমামকে বলেন হুজুর আমাদের নামাজটা ঠিক করে দেন, সময় করুন, 5টা মিনিট টাইম দেবেন, 5 মিনিট করে প্রতিদিন 5টা মিনিট করে টাইম দেন। নামাজে 10 মিনিট লেগে যায়, আর 5 মিনিটের মধ্যে আপনি নামাজের পরে আপনি টাইম দিবেন, হুজুর আপনাকে নামাজ শিখিয়ে দেবে। একটা করে যদি আমরা শিখতাম, এই জাতি নামাজি দিনদার হয়ে যেত, এ নামাজি সঠিক হয়ে যেত, সূরা গলা ঠিক হয়ে যেত। কিন্তু জাতি কোনোদিন জিজ্ঞাসা করে না, সালাম ফিরতে দেরি, সঙ্গে সঙ্গে বেরিয়ে গিয়ে চায়ের দোকানে বসি, গেল্লা গেবাদ পরচর্চা পরনিন্দা নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই। ঠিক না ঠিক বলুন? আর আমাদের দেশের ইমাম সাহেবরা, এরাও কিন্তু কোনো মুসল্লি কাজ পর্যন্ত বলে না, চাচা বসেন নামাজটা ঠিক করে দিই, সূরা ঠিক করে দিয়ে, বলে না। কেন বলে না? ইমাম সাহেব বলছে তো তোর ভাগ্য ভালো, ওযু করে নামাজ পড়ায়, বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, সালাতুন নামাজ হইলি বাকি, না হইলি বাকি। বুঝলেন না? ইমামের মান নাই তো, ইজ্জত নাই তো। ইমাম রাখতে হয়, রাখি, 5,000 টাকা বেতন, 1,000 বেতন, কথা কন। সেক্রেটারি দোয়া করতে বলছে, আল্লাহ হুজুর একটু দোয়া করবেন। বলে কিসের দোয়া গো? বলে আমার বেটা যেন চাকরি পাবে। বলে পাবে পাবে, আল্লাহুম্মা রাব্বানা জালামনা, আল্লাহ সেক্রেটারি বেটা যেন দোয়া চাকরি পায়, আর বেতনটা যেন আমার সমান হয়ে যায়। সেক্রেটারি বলছে কি দোয়া হলো? বলে কেন, আমার যদি 5,000 টাকা বেতন হয়, তা আপনার বেটা চলবে না কেন? হে সেক্রেটারি, আর মসজিদের সেক্রেটারি সভাপতি অধিকাংশ, এই দেশের কথা বলছি না, অধিকাংশ কথা বলছি আমি, সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার কারা? মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন মুরলি করতে যায় যারা। কি কথা কন, ঠিক না ঠিক? হ্যাঁ, এ মুসলমান দরদি, কোনটা বলবেন আর কোনটা রাখবেন আপনি? আবার দেশের সেক্রেটারি সভাপতি যাকে তাকে করবে না। একজন তাহাজ্জুদ পড়নেওয়ালা, তাহাজ্জুদ গুজারনেওয়ালা, 5 ওয়াক্ত নামাজি, দিনদার, পরহেজগার, সৎ মানুষ, ওকে মসজিদের দায়িত্ব দিবে না। কেন? ভিখারি মানুষ, গরিব মানুষ খেয়ে ফিরিয়ে দিবে, দিতে পারবে না। কিন্তু সেক্রেটারি সভাপতি করে কাদের? পয়সা আছে যাদের। সেক্রেটারি কারা? সভাপতি কারা? কিন্তু ওর পয়সাটা সুদের না লটারির, না হালাল না হারাম, জায়েজ না নাজায়েজ, এটা দেখার মতন আমাদের আর চোখ থাকে না। কি বলছেন আপনারা বলুন, ঠিক না বেটি? জোরে বলুন। আমাদের দিকে লক্ষ্য করবেন, আপনাদের দিকে নয়। একজন মদখোর কোনো ভুল সময় যদি মসজিদে ঢুকে পড়ে, নামাজ পড়তে লাগে, তোকে দেশের মসজিদের লোক বাড়িয়ে মসজিদ থেকে বের করে দিবে। দিবে না? দিবে না? বেয়াদব হারামখোর, তুই মদ খেয়ে মসজিদে ঢুকেছিস। কিন্তু যখন মদ খাবে তখন গুনাহ করবে। কিন্তু তার থেকে বড় হারামখোর মসজিদের সামনে কাতারে থাকে। কি বলছেন আপনারা বলুন? আছে না নাই? আছে না নাই? জোরে বলুন। তার থেকে বড় হারামখোর মসজিদের সামনে কাতারে নামাজ পড়ে। সমাজের মানুষ, দেশের মানুষ কেউ তাকে মসজিদ থেকে বের করে দেয় না। কেন? সুদখোর প্রথম কাতারে দাঁড়িয়ে আছে, সে 5 ওয়াক্ত নামাজি, আর দেশের, সমাজের, পাড়ার, গ্রামের, এলাকার সুদের টাকা খেতে 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 সে এখন 5 ওয়াক্ত নামাজি হয়ে প্রথম কাতারে যে ইমামের পিছনে যে ইমামের ভুল ধরে। এরকম হয় না? হয় না? জোরে বলুন। আছে না নাই? এ মুসলমান দরদি আল্লাহওয়ালা, কি জবাব দিবেন আপনারা? তাই আমি আপনাদেরকে বলি, আসুন আমরা আল্লাহওয়ালা নামাজি মুত্তাকিন হয়ে যায়, পরহেজগার, মসজিদমুখী, দিনমুখী হয়ে যায়। আল্লাহর তরফ থেকে আপনার আমার ওপর মাদাদ আসবে। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবে, প্রচন্ড বুকে যন্ত্রণা, মাথায় যন্ত্রণা। সাহাবা আল্লাহর নবীর কাছে 2 জন ফেরেশতা এলেন। একজন হলো আজরাইল আলাইহিস সালাম, আর একজন হলো জিবরিল আলাইহিস সালাম। নবীকে এসে সালাম দিলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেমন আছেন? নবী বলেন, ও ফেরেশতা, আমি রাসূল ভালো না। বলে নবী গো,
আজ আপনার কাছে একজন নতুন ফেরেশতা এনেছি, যে ফেরেশতা জীবনেও কোনোদিন কারো কাছে অনুমতি নেয় না। ওগো রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমি তাকে আপনার কাছে আনব, আর আপনি যদি অনুমতি না দেন আমি চলে যাব। আল্লাহ নবী বলে না না না, তাকে আসতে দাও। আল্লাহর নবীর কাছে হযরত আজরাইল আলাইহিস সালাম গেলেন, বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল সালামের উত্তর কানা দিয়ে দিলেন, বলে আজরাইল বলো ভাই কি খবর এনেছো? বলে নবী গো, আপনার কাছে এনেছি, আপনি কেমন আছেন? বলে আমি মোটেও ভালো না। বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার কাছে আমাকে পাঠিয়েছে, আমি জীবনেও কারো কাছে কোনোদিন অনুমতি নিই না, আগামী তো নিব না। ওগো রাসূলুল্লাহ, আমি আপনার কাছে অনুমতি চাই, আপনি যতদিন মন চায় আপনি দুনিয়া জমিনে থেকে যান, আর যদি আপনি না থাকেন আল্লাহ আপনার দিদারে পাগল হয়ে আছে। ওগো রাসূলুল্লাহ, আপনি বলুন কোনটা চাই? বিশ্ব নবী বলেন আজরাইল, আমি দুনিয়া জমিনে থাকতে চাই না, আমার সঙ্গে আল্লাহর সঙ্গে দেখা করাটাই সব থেকে জরুরি। বিশ্ব নবীর জানতো যখন কবুল করা হলো, রাসূলুল্লাহ বললেন আজরাইল রে, তুমি যখন আমার বুকে হাতটা দিলে মনে হলো উহুদ পাহাড়টা আমি রবির বুকের উপর এসে বসে গেল। বলো আমার উম্মতের কিরকম কষ্ট হবে? বলে নবী গো, ছোট বাচ্চা যেমন মায়ের কোলে বসে স্তনের দুধ খেতে 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 যেমন ঘুমিয়ে যায়, কোনো বুঝতে পারে না। ওগো নবী আপনি শুনুন, যারা আপনার উম্মতি হবে, যারা আপনার নামাজি মুত্তাকিন পরহেজগার হবে, ওগো রাসূলুল্লাহ, তাদের যখন জানটা কবুল করা হবে তারা কোনো রকম তারা বুঝতে পারবে না। মুসলমান দরদি, বিশ্ব নবী দুনিয়া থেকে চলে যাওয়ার সময় সাহাবাদের কথা বলে না, বিবি বাচ্চা ছেলে মেয়ের কথা বলে না, আত্মীয় স্বজনের কথা বলে না, লাতি পুতিদের কথা বলে না। বিশ্ব নবী বারংবার বলে গেছে আমার সাহাবারা নামাজ, ও আমার উম্মতেরা নামাজ নামাজ। আজ আমি আপনাদেরকে বলে দিই বাবা, এই নামাজ আপনাকে রাজনীতি অত্যাচার জুলুম নোংরামি বাটপারি থেকে বাঁচাতে পারে, দুনিয়ার জমিনে বাঁচাতে পারে। এবং ওই কবর বড় কঠিন, ওই কবর বড় ভয়ঙ্কর ভয়ানক, যে কবরে কোনো বাতি নাই লাতি নাই, যে কবরে কোনো সাথী নাই বন্ধু নাই বান্ধবী নাই, কেউ কাউকে কবরে নাই। ওই কবরে আপনাকে নামাজ বাঁচাবে। কাল কিয়ামতের দিন যে সূর্যটা আছে বাবা, আজকে বলুন তো রোদের তাপমাত্রা কত পড়েছে? এত রোদের তাপ, এত তাপ, এত তাপ, কিন্তু ওই সূর্য লক্ষ লক্ষ কোটি মাইল দূরে আছে। সেই দিন আপনার উপর মাথার উপর নেমে আসবে, মগজ গালা টকবক টকবক করে গলতে থাকবে। সেই দিন আপনাকে নামাজ আপনাকে বাঁচাবে, সেই দিন আপনাকে নামাজ বাঁচাবে, সেই দিন আপনাকে সালাত বাঁচাবে। এ মুসলমান, এ নামাজ পড়ার জন্য ইবাদত খানার প্রয়োজন বাবা, সেটা হলো আল্লাহর ঘর মসজিদ। আমি আপনাদেরকে বলি বাবা, আসুন আমরা নামাজি হই, মসজিদ মুখী হয়ে যায়, আল্লাহ তরফ থেকে মাদাদ আসবে। আজকে নামাজ পড়ি না, আল্লাহকে ডাকি না, মসজিদ মুখী না হওয়ার কারণে আজকে বেঈমান কাফের মুশরিকের দলেরা আমাদের মসজিদের উপর আক্রমণ করে, বললে যা দিয়ে মসজিদ গুলা ভেঙে দেয়, মাদ্রাসা গুলা ভেঙে দেয়, কোরআন গুলা পুড়িয়ে দেয়। আমি আপনাদেরকে বলবো বাপ, মুসলমানরা যদি সব নামাজি দিনদার ইমানদার হয়ে যায়, মসজিদ মুখী হয়ে যায়, পৃথিবীর কোনো বেঈমানের ক্ষমতা নাই মসজিদ মাদ্রাসা মারকাজ খানকা ভেঙে দেয়। তাই আমি বলবো বাপ, ও দরদি, ও আল্লাহ ওয়ালা
কোরআনওয়ালা নবীর প্রেমিক মুসলমানরা শুনেলেন, এটা হলো মসজিদের উন্নতি গল্পে জালসা। আমি আপনাদের সামনে হাদিস পড়েছি, রাসূলুল্লাহ বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। রাসূল বলে গেছে, যারা মসজিদ বানাবে, মসজিদ তৈরি করে দিবে, মসজিদের ইবাদত করবে, মসজিদে ইবাদত করবে, মসজিদ বানাবে, আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। তাই আমি বলবো, ও পাটকা মানি ও চিন্তালার মুসলমানেরা, আপনারা মসজিদটা করেছেন, আমার দিলটা ভরে গেছে, মনটা ভরে গেল। এত সুন্দর মসজিদ আপনারা তৈরি করেছেন, আল্লাহর ঘর। আপনি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আপনি আমি দুনিয়া থেকে চলে যাব, আজ আজ কাল চলে যাব, জীবনের কোনো গ্যারান্টি নেই। এ বাবা, এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। এই মসজিদে সামি আল্লাহু লিমান হামিদা সুবহানা রাব্বিয়াল আলা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে বাবা। তাই আমি বলবো, লম্বা চড়া বয়ান নয় রে বাবা, আমি আইজুল হক সারা পশ্চিম বাংলা নয় বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, কত জায়গায় মানুষের কাছে যায়, লক্ষ লক্ষ করে টাকা আমি চাই। আজ আমি লক্ষ লক্ষ টাকা চাইবো না, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়। আল্লাহর ঘর মসজিদের জন্য কিয়ামত পর্যন্ত থাকবে। সামি আল্লাহু লিমান হামিদা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আযীম, এক একটা করে নেকি আল্লাহ আপনার দুনিয়ার জমিনে দেবে এবং খবরে দিবে। পরকালে ওই সূর্য যেটা মাথার উপর নেমে আসবে, সেই দিন আপনার জন্য দান ছায়া হয়ে যাবে। তাই মসজিদটা তৈরি করার জন্য, মসজিদটা সুন্দর বানানোর জন্য আমি আপনাদের কাছে তো হাত পেতে দিব বাবা। ও আল্লাহর গোলামেরা, ও নবীর প্রেমিকেরা, ইসলাম দরদি মুসলমানেরা, আমি আপনাদেরকে একবার তাকবীর দেব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 করে টাকা। আমি জানি পাটকা মারি ও চিন্তালা মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়। যদি দিল মন অন্তর বড় না হতো বাবা, এত বড় মসজিদ কোনোদিন হতো না, এত বড় মসজিদ কখনো তৈরি হতো না। তাই এই মসজিদকে বানানোর জন্য আমি আপনাদের ভিতরে মাত্র 10,000 টাকা চাবো। আমি একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 করে টাকা। বলে, হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ও হুজুর, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমার আল্লাহর ঘর মসজিদটা সুন্দর করে বানাবো, সুন্দর করে তৈরি করব। তাই একবার তাকবীর দিব বাবা। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর ঘরের জন্য 10,000 করে টাকা। একবার জোরে দিয়ে বলি, নারে তাকবীর। ইনশাআল্লাহ এই দেশের মাটিতে, এলাকার মাটিতে, এই দেশের বাপজি দরদি আমার ভাই, আল্লাহ আপনার জানে মালে বরকত দিবে, মাঠ ভরা ফসল দিবে, আল্লাহ বরকত দিবে ব্যবসা বাণিজ্যে। তাই আল্লাহর ঘর মসজিদটা তৈরি করার জন্য আমি আপনাদের কাছে 10,000 করে টাকা চাই বাবা। একটু হাতটা উঁচু করে দিয়ে আমার আল্লাহর ঘরের জন্য হাতটা তুলে দেব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আজ এই দেশের মাটিতে, এই এলাকার মাটিতে 10,000 টাকার দাতা আমি সর্বপ্রথম একজন দরদিকে দেখতে চাই ইনশাআল্লাহ। মাত্র 10,000 টাকার দাতা। কি গো, আপনাদের দেশে এই এলাকায় এমন কোন মুসলমান নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন দিনওয়ালা? হুজুর, আমার বাপ চলে গেছে, মা চলে গেছে, জনম দুঃখিনী মা, জমি গাড়ি বাড়ি সম্পদ দিয়ে চলে গেছে। হুজুর, আজকে গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ ধন দৌলত আমি ভোগ করি,
আমার ছেলেরা ভোগ করে, আমার মা বাপ চলে গেছে, হুজুর আমি জানি না আমার মা বাপ কি অবস্থায় আছে। আজকে কবরেতে মা বাপ চাতক পাখির নেই, আপনার নেই, আপনার চেয়ে চেয়ে দেখে বাবা চাতক পাখির নেই। আজকে বলে আল্লাহ এমন কোন দরদের বেটা নাই, এমন কোন দরদের বিটি নাই, এমন কোন দরদের ছেলে নাই। ও আল্লাহ, কবরের মধ্যে বড় গ্রেফতার হয়ে গেছি। আল্লাহর ঘর মসজিদের জন্য আমাদের জন্য দোয়া নিয়ে একটু হাতটা বানিয়ে দেবে। এমন কোন আল্লাহ বলা হবে না, এমন কোন নবীর প্রেমিক হবে না। সর্বপ্রথমে মসজিদের জন্য বাবা 10,000 টাকার দাতা। মাশাআল্লাহ, কি নাম? ইমাদউদ্দিন শেখ। উনি বলছেন আমি 10,000 টাকা দিব। একবার জোরে বলা যাবে না নারায়ে তাকবীর? এই মাইকে সাউন্ডটা একটু তোমার ঝাঝা করছে, আর সাউন্ড হচ্ছে না, চিল্লাতে হচ্ছে খুব। ঠিক করো। মাইকের আওয়াজ কিন্তু বাইরে খুব ভালো হয়েছে, ভিতরটা ঝাঝা করছে। জি, এই দেখেন ইমাদউদ্দিন শেখ উনি বলছেন আমি দেব 10,000। একবার চিলিয়ে বলি নারায়ে তাকবীর। আল্লাহ রফে যারা বান্দা ইমাদউদ্দিন ছিল, তোমার ওপে যারা বান্দা 10,000 দিলাম। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগিটা হার। আরো দোয়া করি আমি করি রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আরো দোয়া করি আমি করি শত শত, আল্লাহ তাকে তুমি রেখো তাকার মনের মতো। 10,000 বলে মৌলা করিব না খেলা, আল্লাহ দিও তারি তুমি জান্নাতের মেলা। এ দরদি মুসলমান আমার ভাইয়ের আব্বা জানেরা, ও আল্লাহ ওয়ালা 10,000 টাকা এমন কোন বেশি নয় রে বাবা। আমার নবী দয়ার নবী মায়ার নবী রহমতের নবী বিশ্ব নবী সাহাবায়ে কেরামরা নবী যখন ডাক দিতেন, সাহাবারা বলো তোমাদের কাছে কি আজ নবী থাকবে না, রাসূল থাকবে না, দিন থাকবে না? সমস্ত সাহাবারা একে 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 নবী দরবারে জমা করে দিতেন। যার কাছে যা ছিল জমা করে দিতেন, বিবিকে বিয়ে করে দিতেন, সন্তানকে ইতিম করে দিতেন, এমনকি নিজের জীবন পর্যন্ত আল্লাহর নবীর জন্য তারা উৎসর্গ করে দিতেন। বলে নবী গো, আপনাকে আমাদের নিজের জীবনের দিকেও বেশি ভালোবাসি। তার ছোট্ট একটা আপনাদের প্রমাণ দিয়ে যায়। আল্লাহর নবীর উপর যখন 13টি বছর যখন নির্যাতন হলো বাবা, মক্কা ছেড়ে মদিনা জমিনে তিনি থাকতে লাগলেন। ওই কাফের আবু জাহেলের দলেরা একজন তার দলের লোককে পাঠিয়ে দিলেন মদিনায়, যাও দেখো আমাদের ভাতিজা আমাদের উপর রাগ আছে কিনা। কিন্তু যাকে পাঠিয়েছিলেন তিনার নাম হলো উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। মাশাআল্লাহ, একবার জোরে বলুন নারায়ে তাকবীর। বেনামিতে দেখো মোলা নাম না বলিয়া এ দিল নগদ 10,000 মসজিদ ভাবিয়া। আরো দুব করি আমি করি গমিনতি, আল্লাহ তুমি দিও তার দিও গৌন্নতি। বেনামিতে দেখো মোলা নাম না বলিয়া এ নগদ 10,000 দিল দেখো মসজিদ ভাবিয়া। আরো দুবা করি আমি তাহারও কারণ, আল্লাহ তুমি দিও তারে সুখের জীবন। এ মুসলমান আমার ভাইয়ের আল্লাহওয়ালারা, ইমানওয়ালারা, 2 নম্বর 10,000 টাকা হয়ে গেল। আমি 3 নম্বর আর একজন দুরুদিকে বলবো বাবা, ও আদিল তালার মুসলমান পাটকামারির মুসলমানেরা, এমন কোন আল্লাহর বান্দা নাই আল্লাহর ঘরের জন্য 3 নম্বরে 10,000। আজ আপনারা বলুন
মুসলমান থাকতে মসজিদের কাজ হবে না, এটা হতে পারে না। মুসলমান থাকতে মসজিদের কাজ হবে না, এটা হতে পারে না। আমি দেখলাম মসজিদটা এখন আলকাল্লা হয়ে আছে। মসজিদের জিনিসের বহু প্রয়োজন বাবা। বিদেশি মেহমানরা আসলে যদি বাথরুমের প্রয়োজন হয় ওটাই আগে জরুরি, কিন্তু বাথরুম এখনো পর্যন্ত ঠিক হয় না, বহু টাকা প্রয়োজন বাবা। আমি আপনাদেরকে বলবো দরদি ও আল্লাহর গোলাম, তাই নাম্বার 3 10,000 হবে না বাপ জি? একটু কষ্ট করে আল্লাহর ঘরের জন্য, দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, মসজিদ বানানোর স্বার্থে আল্লাহর ঘর কিয়ামত পর্যন্ত থাকবে। এই মসজিদটাকে সুন্দর বানানোর জন্য, আল্লাহ দিনকে তৈরি করার জন্য, আল্লাহ ওয়ালা নবীর প্রেমিকেরা, ও ইসলাম দরদি আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলি বাপ, 2 নম্বরে 10,000 করে হয়ে গেল। নাম্বার 3, এমন কোন আল্লাহর গোলাম হবে না, এমন কোন আল্লাহর বান্দা না 10,000 টাকা দেনে বালা। ইনশাল্লাহ আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, নবীর প্রেমিক। আহা এবার আল্লাহওয়ালা আসুন, আমার বাপজি, আমার ভাই, মা আমার খালা, বোন আমার সোনা, জি ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলি বাপ, ইনশাল্লাহ আপনাদের ভিতরে নবীর সুন্নত জিন্দা কারণে ওয়ালা হবে না, নাই হাসো না। রাসূলুল্লাহ বলেছে মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহিদিন। নবী বললেন ফিতনার জামানায় নবীর একটা সুন্নত জিন্দা করবে যারা, আল্লাহ তাআলা আমলনামায় 100 শহীদের মর্যাদা দিয়ে দেবে। এ আল্লাহর গোলাম, নবীর প্রেমিক কে আছে বাবা? হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ বলেছেন আল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বলে গেলেন অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবা না, অতক্ষণ পর্যন্ত মুত্তাকিন হবা না, কতক্ষণ পর্যন্ত হবা না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা, জমি, গাড়ি, বাড়ি, ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে না ভালোবাসবা। তাই আল্লাহর ঘর, নবীর হাদিস, আল্লাহর ঘরের জন্য আমি আপনাদের কাছে 20,000 30,000 টাকা চাইতে পারতাম, কিন্তু না রে বাবা না, 20,000 30,000 টাকা চাইনি, আমি আপনাদের কাছে মাত্র 10,000। এ বাবা, এমন কোন দরদি নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন আল্লাহর প্রেমিক হুজুর 3 নম্বরে নবীর সুন্নাত জিন্দা করার জন্য 10,000 টাকার দাতা একজন। দেখি ইনশাআল্লাহ, দেখি হবে না? বলে হুজুর কি দিব, আমাদের অবস্থা ভালো নাই, এশায়াল নিয়ে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে বলে ভয়। এ বাবা, কোনো ভয় নাই বাবা, ভয়ের কোনো চিন্তা নাই। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের আছে, আল্লাহর তরফ থেকে মাদাদ আসবেই ইনশাআল্লাহ। তাই আমি আপনাদের ভিতরে 20 30 50 চাইনি বা, আমি জানি এই অচিনতলার মাটিতে, এই পাটকামারির মাটিতে 20,000 30,000 টাকা দেওয়ার লোক আছে, আছে না গো? আছে, কিন্তু আমি অত বলিনি বাপ, মাত্র 10,000 করে টাকা আমি কাছে ঝটঝট 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 করে দেখতে চাই ইনশাআল্লাহ। তাই 2 নম্বর হলো, 3 নম্বর আর একজন দরদি 10,000 কি গো হবে না ইনশাআল্লাহ? না ইনশাআল্লাহ। আহা এ মুসলমান, আল্লাহ মুসলমান
ঠিক রাখো ঈমান ইসলামের বাতি যেন ডুবায় না ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না মুসলমান গো নিঃশ্বাসের বিশ্বে নেই চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় এখনই গাড়ি গড়ি বাড়ি সম্পদ জমি জায়গা ধন সম্পদ ফেলে দিয়ে খালি হাত পা নিয়ে কবরে চলে যেতে হবে কোনো জিনিস সঙ্গে যাবে না এটাই আপনার সঙ্গের সাথী হয়ে যাবে এটা আপনার কবরের বাতি হয়ে যাবে ওই কবর বড় কঠিন আল্লাহ নবীর বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির উপর পাতা দিয়ে শোয়া আল্লাহ নবী মা খাদিজার চোখের দিকে নজর করলেন দেখছেন মা খাদিজার চোখ দিয়ে পানি ঝরে যায় নবী বলেন খাদিজা তুমি কান্না করো কেন বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি কেন কান্না করি আপনি জানেন না বলে খাদিজা রে তোমার শানে কানা ছিঁড়ে গেছে সেলাই করার মতো কোনো জায়গা নাই এই জন্যই তুমি কান্না করো নাকি বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিয়েছিলাম ওগো নবী মক্কা জমিনে আপনাকে কেউ যখন নবী বলে মানে না কাছে টেনে নেয় না আমি খাদিজা সমস্ত মাল সম্পদ সমস্ত ইসলামের জন্য আপনার জন্য উজাড় করেছি ওগো নবী আমি দুনিয়ার জমিনে আমি দুনিয়ার জন্য কান্না করি না ওগো রাসূলুল্লাহ ওই কবর বড় কঠিন বড় ভয়ঙ্কর ভয়ানক আরে গো বা ওই কবরে বন্ধু নাই বান্ধবী নাই সাথী নাই বিছানা নাই লাইট নাই নবী গো আমি ওই কবর দিকে বড় ভয় পাই আমি বলি বা অনেকের জন্য দুঃখেরই দুরুদিনী মা কবরে চলে গেছে বাপ চলে গেছে বাবা আমরাও চলে যাব অনাদি অনন্তকাল থাকবো ওই কবর বড় কঠিন তাই আমি আপনাদেরকে বলি বাবা আমি 10,000 করে আপনাদের কাছে দেখতে চাইব ইনশাআল্লাহ আহা আফরোজা বিবি পাটকা বাড়ির মানুষ অচিন্তালার মানুষ চিন্তা করেন মেয়ে ছেলে দিচ্ছে আর আপনারা চুপ মেরে গাড্ডি মেরে বসে আছেন আপনারা মনে মনে করছেন দিব কি দিব না দিব কি দিব না দিব কি দিব না দিলে কমে যাবে নাকি ফুরিয়ে যাবে নাকি শেষ হয়ে যাবে নাকি নষ্ট হয়ে যাবে নাকি না বাবা এখানে ওলামারা বসে আছে জিজ্ঞাসা করুন আল্লাহ রাস্তায় যত দিবেন তত বাড়িয়ে দেবেন আল্লাহ আফরোজা নামে আফরোজা তো নাকি আফরোজা বিবি দেখো কোথায় বসেছিল 10,000 টাকা জননী মায়ের নামে দিল আহারে দরদের মা আছে কি হালতে ও নারী জানি তুমি বিটির দানেতে আরো দুবা করি তাহার বিটির কারণ আল্লাহ তার বিটিকে রেখো দুনিয়াতে সুখের জীবন আরো দোয়া করে তাহার মায়ের জন্যতে শান্তি সুখ দিন তুমি কবর বিছেতে আফরোজা বিবি তার মায়ের নামে দিয়ে আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ তুমি তার জানে মালে বরকত দিও ও আল্লাহ যা দিলে ভালো হয় তুমি তাই দিও ওই দেখা যায় কবরস্থান ওটাই আমাদের ঘর ওই ঘরেতে থাকবো মোর সারা জীবন ভর কত আছে সুবহানাল্লাহ আসিয়া আল্লাহ জোরে তাকবীর দিয়ে বলি নারে তাকবীর এ দেখেন আর একজন মা
আসিয়ে নামেতে মাগো পদ্মার হতে, 10,000 দিল মাগো মসজিদ বানাতে। নগদ 5 বাকি 5 মিলে 10 হলো। মায়ের দান তুমি মাওলা কবুল করে নিও। আরো 2 টাকার স্বামীর জন্যতে শান্তি সুখ দিও তুমি কবর বিছেতে। এরকম বিবি যদি আরো গহিত, স্বামীদের কথা বিবির বুনে পড়ে যেত। আরো 2 টাকা স্বামীর কারণ, স্বামীকে কবর দিও সুখের জীবন। আরো 2 আমি আসি জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। আরো 2 আমি করি শত শত, আসিয়াকে বানিয়ে দিও মা আসিয়ার মতো। আল্লাহুম্মা আমিন। বাবা 4 নম্বর 50,000 হয়ে গেল। আমি আপনাদেরকে বলি বাবা, ইসলামের কোটি হলো 5, নামাজ হলো 5, পাঞ্জাগানা নামাজ, পাঞ্জাগানা নামাজ 5 বার আজান হবে বাবা। আল্লাহর ইসলামের কোটি হলো 5, তাই 5 নম্বরে আর একজন দরদিকে বলবো 10,000 টাকা। এবার ইনশাআল্লাহ 5 নম্বরে আল্লাহর ঘর মসজিদটার জন্য বাপ। আহা, মসজিদ আপনারা করে ফেলেছেন, এখনো সরঞ্জাম বাকি আছে, প্লাস্টার মেঝে বাকি আছে, এখনো জানালা দরজা বাকি আছে, এখনো বাথরুমের কাজ বাকি আছে, এখনো বহু টাকা প্রয়োজন বাবা। আপনারা যদি না দেন বাবা মসজিদ হবে না, মসজিদটা করা যাবে না। তা আমি আপনাদেরকে বলি বাপ, এখন না পেলে আস্তে 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 দিয়ে বলবে হুজুর গো আমার কাছে জান্নাত নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করব। এমন কোন আল্লাহর গোলাম, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন আল্লাহওয়ালা 10,000 টাকা নাই? নাই এমন কোন আল্লাহর গোলাম আর একজন 10,000। আহা, এলাকার জলসা শেষ, এলাকার জলসা হবে না, আর জলসা হবে না, এটাই মনে হয় শেষ এলাকায়। ইনশাল্লাহ আগামী বছর হলে হয়তো হবে, কিন্তু আমি আপনাদেরকে বলি বাবা এমন কোন আল্লাহর গোলাম হবে না। 5 নম্বরে বাবা আর একটা মাত্র 10,000। এই মসজিদের হিতাকাঙ্ক্ষী কমিটি সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার, এই মসজিদের সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার সে মালগুলা কারা? মাশাআল্লাহ, মাওলানা আব্দুল ওয়াজিদ। আল্লাহ, একবার জোরে বলি না রে তুমি। এরা তকবীরটাও দিছে না, ভয়ে গো টাকা লাগবে বলে গো। হ্যাঁ, এরা ভয়ে তকবীরটা আওয়াজও দিছে না, টাকা দিতে হবে। হ্যাঁ, জান আল্লাহ, মাওলানা আব্দুল ওয়াজিদ সাহেব উনি বলছেন আমি 10,000। একবার জোরে বলি না রে তুমি। আল্লাহ রফি যারা বান্দা মৌলানা গো ছিল, ওয়াজিদ সাহেব 10,000 টাকা দেখো দিল। এই আরো তবু করি আমি করি গরব না, মৌলানা সাহেবকে তুমি কখনো ভুলো না। 10,000 বলে মনে করিব না খেলা, আল্লাহ তুমি দিও তারি জান্নাতের মেলা। ও আমার মায়েরা, এই কমিটির মানুষেরা মা বোনদের কাছে যান, মা বোনরা 10,000 টাকা দেওয়ার লেগে বসে আছে, লোক খুঁজে পাইছে না।
জান ইনশাল্লাহ দেবে। আল্লাহু আকবার। আমার মা বোনদেরকে বলবো, ও আমার মায়েরা বলেন, আল্লাহ ওয়ালিরা দেন গো মাদের 10,000 5,000 2,000 1,000 করে টাকা দাও গো মা দাও। আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন কমে যাবে না। তাই 5 নম্বর হয়ে গেল। 6 নম্বর আর একজন দরদিকে বলবো, মাত্র 10,000 ইনশাআল্লাহ। আসুন দেখতে চাই বাবা, আল্লাহর গোলাম নবীর প্রেমিক। ইনশাআল্লাহ আমি মাত্র 10,000 টাকার একজন। কি বাবা ইনশাআল্লাহ হবে না? যে আমি আপনাদেরকে বলবো, আর একটা মাত্র 10,000 টাকা চাই। নাই নাই হবে না? এই উঠবেন না। এই হ্যাঁ জি আমি আপনাদেরকে বলি, আর একজন ভাগ্যবান আল্লাহর প্রেমিক বান্দা ইনশাআল্লাহ নাই বাপ। এই পাটকেমারি অচিন্তরার মাটিতে বলে, হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করে দিব। আর একজন ভাগ্যবান মসজিদের কমিটি, জি ক্যাশিয়ার, সভাপতি, তাদেরকে বলবো ইনশাআল্লাহ 10,000 টাকা দেনে বলার একজন নাই। হবে না? যা হোক, আমি আপনাদের কাছে 10,000 টাকা চাবো না, লিব। এখানে যারা আমরা বসে আছি সবাই মিলে হাত তোলেন, দিয়ে বলেন, হুজুর আমাদের 10,000 টাকা দেওয়ার মতন ক্যাপাসিটি আর কারো নাই। যারা ছিল দিয়ে ফেলেছে, আর দেওয়ার মতন ক্ষমতা আমাদের কারো নাই ইনশাআল্লাহ। তুলেন দেখি হাত। যাতে মাতাল হইল তাহলে ঠিক আছে। এ বাবা, আমরা নবীর দেওয়ানা নামাজ পড়বো না, আমরা নবীর দেওয়ানা দান করবো না, আমরা নবীর দেওয়ানা কোরআন পড়বো না, আমরা নবীর দেওয়ানা টাকা দিব না। এ বাবা, আমি আপনাদের কাছে 20,000 50,000 বলিনি বাপ। আমি আপনাদেরকে বলি, যদি 10,000 করে কষ্ট হয়ে যায়, আমি একবারে কমিয়ে দিলাম মাত্র 5,000 করে টাকা। আমি আপনাদের কাছে দেখতে চাই, আমি আপনাদের কাছে 5,000 5,000 5,000 করে টাকা। আমার ভাইরা, আমার আব্বা জানেরা, আমার মায়েরা বোনেরা, ও আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ইমান ওয়ালারা, ও মুসলমান, আল্লাহ না করুক বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে দেখলেন ছেলে মেয়ের অসুখ, চলো দমকল নিয়ে যায়। ডাক্তার বলবে এই করো রিপোর্ট করো বাবা, দেখা যাবে 1,000 টাকা নষ্ট হয়ে যাবে। কিন্তু আল্লাহর নবী বললেন, সদকা করলে আল্লাহ তাআলা মুসিবত দূর করে দেয়। তাই আমি আপনাদেরকে যে 10,000 করে টাকা চাইছি নি বাবা, আমি একেবারে কমিয়ে দিলাম মাত্র 5,000 করে টাকা। এই দেখেন কিরণ শেখ 5,000 টাকার দাতা। আল্লাহ তুমি কিরণের জানে মালে বরকত দাও, কিরণের ধন সম্পদ বাড়িয়ে দাও। আল্লাহ যা দিলে ভালো হয় তাই দাও। আল্লাহ রফিজারা বান্দা কিরণ গছিল 5,000 টাকা সর্বপ্রথমে লিখিল, আরো দু করি আমি করি গরম বানাও, ক্ষমা করে দিও তুমি জীবনের গুণ। আল্লাহুম্মা আমিন। এ দেখেন 1 নম্বর 5,000 হলো। আর কে
রেজাউল শেখ দেখো কোথায় বসেছিল, এ ৫,০০০ টাকা তোমার বান্দা গোদা নিল। আরো দুবা করি আমি বান্দার জন্যেতে, শান্তি সুখ দিজু তুমি দুজু জাহানেতে, সতর গাফার তুমি মগ পাগবারি, আর আমি জানে নাকি তুমি গুকুরি দিও ভারি আল্লাহ। এতে কিন্তু ২ নম্বর ৫,০০০ হয়ে গেল। আমি আপনাদের কাছে ১০ জন দরদিকে বলবো বাবা। কেন ১০ জন বললাম জানেননি? আল্লাহ নবীর ১০ জন সাহাবাকে আল্লাহ দুনিয়া জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। ওই ১০ জন সাহাবীর উত্তরসূরি হব কারা? জান্নাতে যাব যারা। তাই ১০ জনের উত্তরসূরি হয়ে বাবা আমি ৫টা করে ১,০০০ টাকার দাতা আমি আপনাদের ভিতর থেকে দেখতে চাই বাবা, ইনশাল্লাহ। এ বাপ ৫,০০০ করে টাকা ইনশাল্লাহ হবে না গো? নাই, ৫টা করে ১,০০০ টাকা। আগে আসুন দেখি ইনশাল্লাহ কোন আল্লাহর গোলাম আছেন, কোন নবীর প্রেমিক আছেন, কোন দুরুদি আছে। আমার আল্লাহর ঘর মসজিদে নামাজ চলবে, তসবিহ চলবে বাবা, জিকির হবে, কোরআন তেলাওয়াত হবে, মসজিদ মুখী হব ইনশাল্লাহ। তাই ৫,০০০ টাকার দাতা নাই ইনশাআল্লাহ বলুন। ৩ নম্বরে একজন আল্লাহর প্রেমিক বান্দা নবীর উম্মত আল্লাহর ঘরের জন্য মাত্র ৫,০০০ টাকার দাতা একটা নাই। আহা, আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। ৫,০০০ টাকা আপনাদের কাছে ভারী হয়ে গেছে বলছি নাকি? এ বাবা ২০০৫। তাহলে আমি একটা কথা আপনাদেরকে বলি, ১০,০০০ লয়, ৫,০০০ লয়, ২,০০০ লয়, আপনাদের ভিতর থেকে যে টাকাই হবে না গাড়ি, হবে না বাড়ি, হবে না বিবির শাড়ি, যে টাকা বাড়িতে ২ কিলো ৩ কিলো মাংস নিলে ফুরিয়ে যাবে, আল্লাহর ঘর মসজিদের জন্য ১ পেটি করে চালের দাম মাত্র ১,০০০ টাকা করে দাম। ১ পেটি চাল এই মসজিদের জন্য আমি ১০০ জনের কাছে দেখতে চাই ১ পেটি করে চাল দেবেন ইনশাল্লাহ। ১,০০০ টাকা করে দাম ১ পেটি চালের দাম। মসজিদে টাইলস বসানো হবে, এই টাইলসের দাম হলো ১,০০০ টাকা পেটি। 2/4 গেলা ১,০০০ টাকা করে পেটি বাবা ইনশাআল্লাহ। তা আমি আপনাদের কাছে ১ পেটি করে টাইলস চাইছি, মসজিদে কিয়ামত পর্যন্ত থাকবে। আপনার এই টাকা এই পয়সা বিফলে যাবে না ইনশাআল্লাহ। আমি একবারে সীমিত করে দিলাম ১ পেটি করে টাইলসের দাম ১টা করে ১,০০০ টাকা। আমি আশা করি এখানে একটা লোকও বাদ যাবে না, এটা আমি জানি বাবা। তরুণ নওজোয়ান যুবক মুরব্বী চাচা সকলকে বলবো ইনশাআল্লাহ ১ কোটি করে টাইলসের দাম। এ বাবা এই বাড়িতে মোবাইলে রিচার্জ 2বার করে রিচার্জ যদি মোবাইলে করেন, রিচার্জ মারলে 2বার 3বার মারলে ১,০০০ টাকাতে হবে না বাবা। এই দেখেন তাহাজ্জুদ্দিন, আহা তাহাজ্জুদ্দিন, তাহাজ্জুদ্দিন মানে বিরাট ভালো নাম বাবা, তাহাজ্জুদ্দিন। আল্লাহুম্মা আমিন। তাহাজ্জুদের নামাজ আল্লাহর কাছে যদি কেউ হাত তুলে দোয়া করে, আল্লাহ তার দোয়াকে ফেরত দেয় না, সঙ্গে সঙ্গে কবুল করে নাই। তাই সর্বপ্রথম তাহাজ্জুদি ১,০০০ টাকা দাতা একটা হইলো। ২ নম্বর আবু সালাম কত? ১,০০০ টাকা আবু সালাম নগদ দিয়ে দিয়েছে বাবা। আপনাকে আজকে দিতে বলিনি, পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন। ১ পেটি করে টাইলসের দাম। আর এতগুলা লোকের ভিতরে যদি বাপ একটা করে ১,০০০ টাকা মসজিদের জন্য না হয়, তাহলে এর থেকে কপাল পোড়া আর পৃথিবীতে কিছু হতে পারে না। কি বুঝলে? হ্যাঁ, বেটা মোবাইল কিনে দিয়েছেন অ্যান্ড্রয়েড সেট, মোবাইলে ফ্রি ফায়ার পাবজি গেম জুয়ে খেলে হাজার হাজার টাকা নষ্ট করে দেয়। আর ১ টাকা ওই দেখেন ওখানে গাজলু শেখ, কোনটা? ওই দেখেন গাজলু শেখ লিখেন ১,০০০, আপনি লিখতে রাখেন গাজলু শেখ ১,০০০। আল্লাহুম্মা আমিন। এ দেখেন একটা মকসেদ শেখ, একটা আপনি লিখতে রাখেন, আপনি উনি দেখছেন, আপনি লিখেন মকসেদ শেখ ১,০০০। ওই দেখেন একটা আব্দুল শুকুর ১,০০০। নারে তাকবীর।
আমি ইনশাল্লাহ পাবো বাবা। আমি বলবো মা বোনেরা, এই মা বোনেরা, তোমরা তো 1,500 টাকা করে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছ, দাও এক টলি করে, এক পেটি করে টাইলসের দাম দেবো 1,000 কোটি টাকা ইনশাল্লাহ। আমি জানি পাবো, আশা রাখি। 100 জনের কাছে আবেদন। ওই গোলাম শেখ কোনটা? এই দেখেন গোলাম শেখ, লিখেন গোলাম শেখ 1000, পূর্বপাড়ার হাসেন 1000, পূর্বপাড়ার হাসেন 1000, গোলাম 1000। নারাই তুমি আহা, কারো ভরসায় আছো রে মন, কেসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। এ বাপ, একটা করে 1000 টাকা এমন কোন টাকা নয় বাবা, যে টাকায় গাড়ি হবে না, বাড়ি হবে না, যে টাকায় বিবির শাড়ি হবে না। ও মুসলমান দরদি গো, আজ আমি আপনাদের কাছে একবারে সীমিত করে দিলাম। আমি 10,000 5,000 করে টাকা চাইছি নি বাবা, আমি একটা একটা করে 1000 টাকা দেখতে চাই। ও তরুণ যুবক নওজোয়ানের দলেরা, এ দেখেন মসজিদের ইমাম সাহেব 1000, মসজিদের ইমাম সাহেব 1000 লিখেন। আলাউদ্দিন পূর্ব পাড়া 1000, আলাউদ্দিন পূর্ব পাড়া 1000। আল্লাহ রফে জানা বান্দা আলাউদ্দিন ছিল, 1000 করে টাকা তোমার বান্দা দিল। এ বাবা, আমি টালসের জন্য চেয়েছি, এক পাটি টালসের দাম হলো 1000 টাকা বাবা। 1000 করে পেটি বাবা, নিজের বাড়ি আপনার টালস বসানো হয়, বাথরুমে পায়খানায় হয়ে যায়। এ বাবা, আল্লাহর ঘর মসজিদের জন্য টালি দেবেন ইনশাল্লাহ, একটা করে 1000 টাকা বাবা। আপনি যেরকম সময় হবে বাবা, অল্প অল্প করে 200-100 করে দিয়ে আপনি শোধ করে দেবে। আবু সামাদ 1000 লিখেন, তাড়াতাড়ি লিখেন। আবু সামাদ 1000, আবু সামাদ 1000। মিনারুল 1000 টাকা নগদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রফিয়ার বান্দা কোথায় বসেছিল, 1000 টাকা তোমার বান্দা গোদা নিল। আরো দুবো করে আমি বান্দার কারণ, আল্লাহ তুমি দিজু তার সুখের জীবন। আসুন গো আব্বা জানেন আমার ভাইরা, ও দরদি মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। আমি আপনাদের কাছে বলবো বা সময় মেনে কেউ ফাঁকি দেব না, কেউ বিনায়াতে যাব না। কম করে একটা করে 1000 টাকা চেয়েছি বাবা, আল্লাহর ঘর মসজিদের টালসের জন্য। কেউ যদি 2 টলি দেয়, 2 টালি দেয়, 2 পেটি দেয়, আলহামদুলিল্লাহ, কোনো ব্যাপার নাই। কিন্তু আমি এক পেটি করে আমি আপনাদের কাছে সীমিত চাই। আনোয়ার, আনোয়ার শেখ 2 পেটি। আল্লাহুম্মা আমিন। একবার জোরে বলা যাবে না, নারে তাকবীর। 2 পেটি মানে 2000। আল্লাহ রফিয়ারা বান্দা আনোয়ার শেখ ছিল, এ দেখো 2 পেটির দাম দেখো লিখে দিল। আরো 2 করি আমি করি গো মিনতি, আর দিও তুমি দিও গো উন্নতি। ইজ্জতের গফার তুমি গো পাগবারি, মেজানে নাকি তুমি গো করে দিও ভারী। ও ওয়াসিলতলা পাটকাবাড়ির মুসলমান ভাইয়েরা, আমার বাবারা, মায়েরা, আমার জননীরা, আমি আপনাদের কাছে ইনশাল্লাহ দেখতে চাই বাবা, এক টলি, এক পেটি করে দাম রে বাবা। ইনশাল্লাহ কেউ যদি 2 পেটি, 5 পেটি, 10 পেটি দেয় আলহামদুলিল্লাহ, কিন্তু আমি 1 পেটি করে চেয়েছি আপনাদের ভিতর থেকে। এতগুলা মানুষের ভিতরে 100 জন আমি মা বোন বাপজি ভাইদেরকে বলবো, সবাই মিলে 1 পেটি করে দিলে 100 পেটি টাল হলে মসজিদের মেজে হয়ে যাবে বাবা, মসজিদটার অনেক কাজ আগিয়ে যাবে। তাই আমি 1 পেটি করে টালি দাম আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো,
তিন ফরজে গোসল করো, চার ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। 6 নম্বরে ওয়াসুল শুনো দুজন ভয়ঙ্কর আর জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। এ বাবা, আল্লাহর জান্নাতে চলে যাব। তা আল্লাহর জান্নাতে যাব কারা? একটু ইনশাআল্লাহ 1000 করে টাকা দিয়ে আল্লাহর ঘরের মসজিদের জন্য টাল কেনার জন্য 1000 করে টাকা দেনেওয়ালা হবেন তারা। এ বাবা, হবে না? একটা করে 1000 টাকা দেওয়া যাবে না? আপনাদের কষ্ট হবে? আয় বাবা, কষ্ট হবে? এখন নয়, পরে দেবেন। 200 100 করে দিয়ে দিয়ে শোধ করবেন, ইনশাল্লাহ হবে না? এই মুসলমান, একটা করে 1000 টাকা ঝট 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 করে, মোটো বিলম্ব দেরি করবো নি, তাড়াতাড়ি করে শেষ করবো ইনশাল্লাহ। আমার পূর্ব বক্তা আছে, বড় বক্তা বাবা, সুবহানাল্লাহ। আপনার জান ভরে মন ভরে বক্তব্য শুনবেন। তাই আমি আপনাদের কাছে ঝট করে বলি, একটা করে 1000 নাই, হবে না? হাই হাই হাই, আগো একটা, ওই দেখেন হাত তুলেছে, কি নাম? শাল মোহাম্মদ। আল্লাহ রফি জানা বান্দা শাল মোহাম্মদ ছিল। 1000 টাকা তোমার বান্দা গোনা নিল। আরো দুয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ তুমি দিজু তার সুখের জীবন। এরকম বান্দা যদি আরো গগিত 1000 1000 করে টাকা জমা লিখে দিত, আল্লাহু আমিন। মাশাআল্লাহ। 20 পেটি হবে না, ক্যাশিয়ার 20 পেটি হবে না। আমি চিনি নিয়ে নাকি, আমাকে চিনি নিয়ে 50 পেটি লাগবে। আমেন। আমাকে দেন, আমাকে দেন, দিয়েছেন। আমি ক্যাশিয়ার সাথে কথা বলছি, টাকা দাও। রাজকুমার মুসলমান নাকি? মাইনুল রাজকুমার, ভালো নাম মাইনুল, ডাক নাম রাজকুমার। 1000 টাকার নগদ, যারা বলি না রে তাকবীর, ক্যাশিয়ার 50 পেটি দিতে হবে, বলেন আমেন। কত কত? না 20 পেটি হবে না, জান আপনি 30 পেটি দেন, ঠিক আছে? যারা সরা বলি না রে তাকবীর। এই দেখেন ভাইজান, ক্যাশিয়ার সে বলছে আমি 30 পেটি দিত। আগো আপনাদের দেশের লোক তাবলিগ জামাত যায়? তাবলিগ জামাতে 1 চিল্লা মানে কদিন? হুগলিতে ইজতেমা হয়েছে জানেন তো নাকি? 1 চিল্লা পূর্ণ করে দেন আপনি, যান 50 দিতে হবে না, যান যান যান, মেনে নিলেন, যাই যা হবে বলেন। একবার জোরে বলেন নারে তাকবীর, আরো জোরে বলি না রে। এরা টাকাও দিছে না, তাকবীরও দিছে না গো, হ্যাঁ? জোরে সোরে বলি না রে তাকবীর। আল্লাহ রফি জানা বান্দা কেসে আসা গেছিল 40,000 টাকা, দেখো দেখো গো লিখিল। এই আরো দোয়া করে আমি বান্দার জন্যতে শান্তি সুখী তুমি দুজাহানেতে। 40 কোটি টাকা দাম দিবে মসজিদ বানাতে, উদ্ধারে জানিও তুমি তাদের হালতে। আরো দোয়া করে আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। করে আমি করি শত শত, আল্লাহ তাকে বানিয়ে দিও তার মনের মতো। এ বাবা, হাসানপুরের হাজি মান্নান সাহেব, তিনি 1000 টাকা দাতা আল্লাহ কবুল করে নাও। ও আল্লাহ যারা মনে বরকত। এ বাবা, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বাবা জীবনেরা, এই সেক্রেটারি আর ক্যাশিয়ার হলো সভাপতিকে
এই সভাপতি কোনটা? ও মাল নিচে বসে আছে যে মৌলবি যেন ধরতে না পারে, কিন্তু মৌলবি যে নাছর বান্ধা এটাও জানে না। ছেড়ে দেবো না, কত করবো বলেন? ঝট করে বলেন, ঝট করে বলেন, তাড়াতাড়ি বলেন। আপনাদের দেখে গেলে লোকে দিবে, তার লেগে দিছে না। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন। এই মা বোনদের কাছে টাকা কই? ইনশাআল্লাহ মা বোনদের কাছে চলে যান। ভাই ভাই, মা বোনদের কাছে খাতা কলম নিয়ে যান। ও টাকা গুনতে হবে না, এখানে ঢালে দেন, এখানে পরে গোনেন। আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়ের, আমার বাবা জীবনেরা, আমি আপনাদের কাছ থেকে ইনশাআল্লাহ এক পেটি করে টাইলসের দাম 1 করে 1000 টাকা হবে না? হবে না ইনশাআল্লাহ। দেখেন একটা, মাশাআল্লাহ, দেখেন কি নাম? নাজিমউদ্দিন। নাজিমউদ্দিন 1 পেটি। আল্লাহুম্মা আমিন। কে? মহাবুল শেখ। মহাবুল কে? এই মহাবুল কোনটা? এনেছো? এই যে মহাবুল। আল্লাহুম্মা আমিন। 10 পেটি। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মহাবুল 10 পেটি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও। আল্লাহ জানে মানে বরকত নিও, ধন সম্পদ বানিয়ে দিও। হায়াত দারাজ করো আল্লাহ। যা দিলে ভালো হয় তুমি তাই দিও। নাজিমউদ্দিন এখানে দিয়েছে 1 পেটি, লিখেছেন গো নাজিমউদ্দিন। আল্লাহুম্মা আমিন। ঝটঝট করে বলুন। ভাই আমার, বাপজিরা আমার, আল্লাহ ওয়ালা, দিন ওয়ালা, ঈমান ওয়ালা, কলমা ওয়ালা, আমার সমান দরদি ভাই আমার, মুসলমান, আমি আপনাদের কাছে 1 পেটি, 2 পেটি, 5 পেটি, 10 পেটি করে টাকা চেয়েছি বাবা। আল্লাহর গোলাম, আল্লাহর রাস্তায় দিলে কমে যাবে না। আল্লাহর রাস্তায় যত দিব আমার আল্লাহ তত বাড়িয়ে দেবে। তাহরা বিবি দেখো মাগো পদ্মার আড়াল হতে 1000 দিল লিখে মসজিদ ঘরেতে, আরো 2 করি আমি করি। এদেশের মা বোনদের দিল কই গো? টাকা তো আসছে না। জোসনা বিবি দেখো মাগো কোথায় বসেছিল, 1000 টাকা দেখো জোসনা বিবি দিল। আল্লাহুম্মা আমিন। এ আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আল্লাহ ওয়ালা, দিন ওয়ালা, ঈমান ওয়ালা, কলমা ওয়ালারা, ও নবীর প্রেমিক, আল্লাহর ঘরে যত দিব আমার আল্লাহ তত মাল বানিয়ে দেবে। আমার আল্লাহ রাস্তায় যত দিব আমার আল্লাহ তত বানিয়ে দেবে। এবার ইনশাআল্লাহ শেখ দেখো, শেখ কোথায় বসেছিল, 1000 টাকা দেখো দেখো দান দিল। নাদের শেখ 1000 লিখেন, নাদের শেখ 1000 টাকা। আল্লাহুম্মা আমিন। এ বাবা কোন ভর কার ভরসায় আছো রে মন, কেসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরায় যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙ্গেরি মেলা। কার তুমি ধম দিবা, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে ডাকিতেছে তুমি কবরের মাটি। এ মুসলমান আমার ভাই, আল্লাহ ওয়ালা, দিন ওয়ালা, ঈমান ওয়ালা, কলমা ওয়ালা, শামসুল শেখ দেখো, শেখ কোথায় বসেছিল, হাসানপুর থেকে গিয়েছে দেখো 1000 দিল। আরো 2 করি আমি বান্দার জন্যতে, শান্তি সুখ দিজু তুমি দুদু জাহানেতে। হাজি বিবির হাজি স্ত্রী দিয়েছে 200 টাকা। জোর গাছা উনি হাজি,
উনিও হাজি হাজি বিবি তিনি দিয়েছেন 200 টাকা নগদ। আল্লাহ তুমি কবুল করে নাও, জানামালে বরকত দাও। আল্লাহ ধন সম্পদ তুমি বানিয়ে দাও আল্লাহ। দারুদ করো আল্লাহ, যা দিলে ভালো ভাই তাই দিও আল্লাহ। এ মুসলমান, নবী মায়ার নবী, রহমতের নবী, দয়ার রাসূল, মায়ার নবী, গজল আছে না? আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবনে। বাবা মেলা কাজ বাকি, মসজিদের সামনে একটু জমি বাকি আছে, কিনতে হবে। ওটা খুব জরুরি দরকার রে বাবা, ওটা খুব জরুরি দরকার মসজিদের জন্যে, সুতরাং ওই জমিটা কিনতে হবে জরুরি বাবা। তাই আমি বলবো পাটনামারির মুসলমান, অচিন্তার মুসলমান, বাবজি আমার ভাই, আমার মা, আমার বোনেরা, কতটুকু কত দিকে যায়, আপনি আমি চলে যাব দরদি, কিন্তু আল্লাহর ঘরের জন্য একটু সদকা হাতটা বানিয়ে দেব, আল্লাহর ঘরের জন্য একটু দানটা বানিয়ে দেব। ও মা গো, আমার বোনেরা, ও আমার বাপজি ভাইরা, একটু ঝট 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 করে হাতটা বানিয়ে দি। হযরত শেখ দেখো, শেখ কোথায় বসেছিল, 1000 টাকা তোমার বান্দা গোদা নিল, আরো তোমার করি হযরত শেখের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুরুদাখানে। আইনুদ্দিন শেখ 1000 টাকা, আল্লাহুম্মা আমিন। টনি বিবি 1000 টাকা, আল্লাহুম্মা আমিন। টনি বিবি আইনুদ্দিন শেখ দুজন তো ছিল, 1000 করে টাকা দেখো দিল, আরো দোয়া করি আমি তাদের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। মুখলেস শেখ দেখো, শেখ কোথায় বসেছিল, 1000 টাকা পূর্ব পাড়া থেকে হলো, আরো দুয়া করি মুখলেস শেখের, কারণ আল্লাহ তুমি দিজু তার সুখের জীবন। মা বোনদের কাছে মাত্র 3600। হায় হায় হায়, আবার যান মা বোনদের কাছে, আবার যান। এই মা বোনদের ভিতর থেকে 3600 টাকা পাঠিয়েছে। আল্লাহ রফে যারা বান্দি মা বোনেরা ছিল, 3600 টাকা দেখো পাঠিয়ে দিল। আরো দোয়া করি আমি মা খালা বোনদের, কারণ আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন। আসুন তাড়াতাড়ি করে, আমি বেশি সময় নিব না বাবা, ঝট 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 করে নেমে যাবো আমি। লালন শেখ 1 বস্তা সিমেন্ট, আল্লাহুম্মা আমিন। অজিনতলা পাড়া লালন। আমি আপনাদেরকে বলি বাবা, 1000 2000 5000 করে টাকা, কিংবা 1 বস্তা 2 বস্তা 5 বস্তা করে সিমেন্ট মাপ। মুসলিম শেখ দেখো গো কোথায় বসেছিল, 1000 টাকা, শরীফুল দেখছি, 1000 টাকা দেখো। এই শরীফুল তোমার নাম লেখা না কত? আরো দোয়া করি আমি করি গমে নদী, দিও তুমি তাকে মাওলা দিও গো উন্নতি, আল্লাহুম্মা আমিন। আসুন তাড়াতাড়ি করে বলি। জি এবার আপনাদের সামনে বক্তা আসবেন এক্ষুনি, জি আবু উবাইদা সাহেব চতুর্বেদী, জান ভরে বক্তব্য শুনবেন। হযরতকে নিয়ে আসুন স্টেজে, নিয়ে আসুন। জি ভাই আমার দরদি, আমার ভাই, আমি আপনাদেরকে বলতে চাই, 1 বস্তা 2 বস্তা 5 বস্তা করে সিমেন্ট, কিংবা 1000 2000 500 করে, যার কাছে যা আছে বাবা, একটু ঝটঝট 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 করে তাড়াতাড়ি করে ঝটঝট করে দিয়ে দেন। 5 মিনিটের মধ্যে ইনশাল্লাহ, আমি আপনাদের কাছে 5 মিনিট আছি, 5 মিনিটের মধ্যে নেমে যাবো ইনশাল্লাহ। যার কাছে যা আছে ঝট ঝট করে দিয়ে দিই ইনশাল্লাহ।
মুঠেও দেরি করবো না বাবা। 10, 20, 50, 100, 200, 500, 100 যার কাছে যা আছে 1 বস্তা 2 বস্তা 5 বস্তা 10 বস্তা করে সিমেন্ট বাবা। কি মসজিদে সিমেন্ট লাগবে? জি, আল্লাহু আকবার। টাইলসের জন্য বলেছিলাম, এবং মসজিদের পাশে একটু জমি বাকি আছে বাবা, জমিটা কিনতে হবে। আপনারা যদি না দেন তাহলে জমি কিনা হবে? এই কথা বলেন না কেন? দিবে, জমি কিনা হবে? আপনারা হাত বাড়িয়ে দেবেন, আল্লাহর তরফ থেকে মাদাদ আসবে, দিয়ে ইনশাআল্লাহ হয়ে যাবে। জি বলুন, আপনাদের ভিতরে যার কাছে যা আছে নগদ যদি পারেন আলহামদুলিল্লাহ 100, 200, 500 করে আমার হাতে একটু দেন, আমি নিয়ে একটু দোয়া করে নিয়ে যাবো ইনশাআল্লাহ, ঝটঝট করে ইনশাআল্লাহ। আসুন ভাই আসুন, তাড়াতাড়ি করে ঝটঝট 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 করে যার কাছে যা আছে একটু জলদি জলদি করে দিয়ে দেবেন, দেরি করবেন না, মোটেও বিলম্ব করবেন না। এ বাবা, যেটাই দেব সেটাই জমা থাকবে। জি আবু শামা 1 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, আল্লাহ জানে বলে বরকত দাও, ধন সম্পদ বাড়িয়ে দাও। এ বাবা 100 পেটি টালি হতে এখনো দেরি আছে, বাকি আছে, এখনো কম করে 20 পেটি বাকি আছে। 80 মোটামুটি হয়েছে। হাসান শেখ 1000 1 পেটি, বাবজি 81 হয়ে গেল, তাহলে আর 19 পেটি লাগবে। হাসান শেখ অচিন্তলা পাড়া, আহা দেন আমাকে দেন, কত আছে দেখি আমি গুনে। 4 বউ মিলিয়ে নাকি বুঝলা, ঘটনা আছে ওনার মা মারা গেছে কিছুদিন হলো, তো 4 বউ মিলিয়ে দিলে দোয়া করতে বলেছে। আহা দেখেছেন, বৌমাদের বলে শাশুড়ির উপর বলে ময়া নাই। হ্যাঁ, 4 বউ, শাশুড়ি মারা গেছে, শাশুড়ির নামে 500 করে 2000 টাকা নগদ। জলস্বর না রে তাকবীর, বিরাট নজির এটা, বললে হবে না। আল্লাহর পিয়ারা বান্দি 4 জন ছিল, 4 বউয়ে মিলে 2000 নগদ শাশুড়ির নামে দিল। আরো দোয়া করি আমি করি গরবানা, আল্লাহ তাদের 4 জনকে কখনো ভুলো না। আরো দোয়া করি তাদের শাশুড়ি মায়ের রজনেতে শান্তি সুখ দিও তুমি কবর বিছেতে। এরকম বোমা যদি আরো গহনিত, এ বোমাদের শাশুড়িদের কথা তাদের বুনে পড়ে যেত। সতার গাফার তুমি মগ পাগু বাড়ি, আর মিজানে নেকির পাল্লা করে দিও ভারী। এমনও বোমা আছে শাশুড়ির জন্য দিল কাঁদে, মন কাঁদে, অন্তর কাঁদে, কাঁদে না? এই কথা বলে। আবার এমনও বোমা, এমনও শাশুড়ি আছে বয়ের জন্য দিল কাঁদে, অন্তর নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাস। এমনও বোমা আছে নিজের মায়ের থেকে শাশুড়িকে বেশি ভালোবাসে, এরকম অনেক নজির। আবার এরকম খারে জল্লাদ আছে, আছে না নাই? শাশুড়ি শ্বশুর স্বামী কিছু নিয়ে গেলে শাশুড়িকে দিতেই দেয় না, মনে হচ্ছে আর কেউ না, ওকে কুড়িয়ে লিখে বিয়ে দিয়েছে। এরকম বোমা আছে না নাই? হ্যাঁ, চশমখোর। হ্যাঁ, ওই সমস্ত চশমখোর মেয়ের আল্লাহ জান্নাত পাবে না। কি বুঝলে? নিজের মা বাপের বেলায় 1 আনা 10 আনা, আর শাশুড়ি আর শ্বশুরের নামে হইলে 1 আনাও দিতে ওদের মন চাই না। হ্যাঁ, স্বামীর জিনিসের উপর ওরই হক, আর মা বাপের আর হক নাই। বিয়ে হয়ে গেছে মানে সব পেয়ে যাবে, শাশুড়ি মা বাপ আর কিছু পাবে না। এগুলা আছে না নাই? জোরে বলুন, এরকম হক আছে না নাই? হ্যাঁ, এ বাবা, আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলে যাই, শেষ, আমি আর আপনাদের কাছে বাড়াবো না। আপনাদের কাছে যার কাছে যাই, আমাদের সভাপতি সাহেবের এখনো লেয়া হয়নি, এখনো 19 পেটি হয়ে লাগে 100 পুজবে। আপনি 10 পেটি দেন, বলেন ইনশাল্লাহ, বলেন দিবেন? তার মানে বেশি দিবেন নাকি? না লিখলে হয়? কে? নারে তাকবীর,
আল্লাহর পেয়ারা বান্দা মানবার্গ ছিল, আপনার নামেতে 5,000 টাকা দিল, আরো তোমার 20 টাকার বাপের কারণ। আল্লাহ তুমি দিও তার সুখের জীবন, আরো তোমার করি আমি করি গরবানা, এ তার বাপকে গো তুমি মৌলা কখনো ভুলো না। ইনশাআল্লাহ প্রধান বক্তার হাতে আপনারা দিবেন, উনিও কালেকশন করেন, বয়ানও রাখেন, ভালো সুন্দর বক্তব্য দেন এবং উনিও কালেকশন রাখেন করেন, ওনার হাতেও আপনারা ইনশাল্লাহ কিছু দেবেন ইনশাল্লাহ আশা রাখি। আমি আপনাদের কাছে দীর্ঘায়িত নয়, আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ঝট করে 2 মিনিট সময় নিয়ে ছেড়ে দেবো ইনশাল্লাহ। ভাই আপনাদের কাছ থেকে 1 বস্তা করে সিমেন্ট বলেন তো দেখি, 30টা আল্লাহর বান্দা 30 জন 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট দিয়ে 30টা আল্লাহর বান্দার কাছে আমি দেখতে চাই, একটু ঝট করে দেখতে চাই ইনশাল্লাহ। বলুন, মোটেও দেরি করবেন না, বিলম্ব করবেন না ইনশাল্লাহ। আমার বাপজি, আমার ভাই, মা আমার বোন, সোনা আমার দরদি, আর এই কমিটির লোক আপনাদেরকে বলবো একটু রুমাল নিয়ে ভিতরে ঢোকেন। ওই দেখেন তো না 2 বস্তা চলে যায়, আঙ্গুল দিলেছে দেন। আবুল কাসেম মোল্লা 500 টাকা, আবুল কাসেম মোল্লা 500 টাকা। আল্লাহ দেখেন। নজরুল 1 বস্তা সিমেন্ট, আরে যে মুরব্বী নজরুলের সামনে সেতাব 1 বস্তা, আর ওই যে ওখানে একজন বলল সাদের শেখ 1 বস্তা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাদের বলুন 3 বস্তা হয়ে গেল, 3 বস্তা 27টা লাগবে। আবুল কাসেম 1 বস্তা, 4টে হইল, আর 26টা কই, আর 26টা লাগবে। হ্যাঁ 1 বস্তা করে সিমেন্ট, কি গো আপনারা 1 বস্তা করে সিমেন্ট দিবেন না? হ্যাঁ 1 বস্তা করে সিমেন্ট, হ্যাঁ 30 বস্তা চেয়েছি আমি, একবারও সীমিত কম। রাশেদ কালুপুরের উপহার পাড়া নাকি, উপহার পাড়া 1 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ। হাফিজুল 1 বস্তা, মাশাআল্লাহ। হ্যাঁ 5 বস্তা হলো, 6 বস্তা হলো, 6 বস্তা, হ্যাঁ 7 বস্তা হলো না, 7 হলো বাবা। আল্লাহ 28 খেল নিবে। হ্যাঁ বলেন, কি নাম বললো কি জানি আমি ভুলে গেল। হ্যাঁ লাস্টে বেলাতে কি নামটা বললো? এই না লিখলে হয় নাকি? আপনি দিবেন কোনো গ্যারান্টি আছে নাকি? আপনি যে ওখান থেকে ফসকে যে বলেন যে আমি লিখিনি দিব না, আর এখানে লিখলে আপনি দিবেন যে নাকি? ওয়াদা করলে দিবে, আর এখান থেকে লিখবেন না, ওখান থেকে ফসকে যে 10 টাকা বের করে দিল, আমি তো লিখিনি, কিন্তু আন্দোলন তো তুই কি করে লিবিলে দিনে? কি বুঝলে? চালাকি নাকি? হ্যাঁ চালাকি করলে হবে না। আল্লাহু আকবার। আসুন ভাই তাড়াতাড়ি করে বলেন ইনশাআল্লাহ, দেরি করব না, ঝট ঝট করে। কি নাম? ইয়াকুত শেখ। আহা 1000 টাকা বা সিমেন্ট, 1 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ। কত বাড়ি? হাসানপুর এদিকে অচিন্তলা পারে, এই সমাজের লয়। তাহলে চিন্তা করে এই সমাজের লোক আপনাদের 2 বিঘা খাজা কলা দড়ি দিয়ে দরকার। কিসমত মেহনা 5000, কিসমত মানে এ নাকি? হ্যাঁ মাশাআল্লাহ। তো বালি ব্যবসা করে না? আল্লাহুম্মা আমিন। কিসমত মেহনা 5000। নারে তাকবীর। এ বাবা সবাই দান করতে পারে না বা, এই জায়গাটা ভালো দরকার। দিল ভালো যার, ইহকাল পরকাল ভালো তার। কি বুঝলেন?
কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, আর খায় না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় তাকে বেজা নমরুত সদা, খোদার হুকুম শিবে প্রভুর আদায়। বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদাও। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, আর তেমনি খোদা রকম আছে নম্রতা হৃদয়। এ ভোগবিলাসের বাড়ি গাড়ি থাকবে পরে সব, সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার রব। এ মুসলমান, চোখ দুটো বন্ধ হতে দেরি বাবা। গাড়ি বাড়ি সম্পদ সব ফেলে দিয়ে চলে যেতে হবে। আজকে যাদের জন্য সম্পদ বানিয়ে যা, কিয়ামতের দিনে তারা তোমার জন্য যারা পরিমাণ নেকি বোঝা বহন করবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মাসাদুল আকবার তাসমিন। আল্লাহু আকবার। কিয়ামতের দিন ছেলে তার বাপকে চিনবে না, মা তার ছেলেকে চিনবে না, স্বামী তার বিবিকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না। কেউ কাউরি জন্য জানা পরিমাণ বোঝা বহন করবে না। সাইফুল দেখো গো মৌলা কোথায় বসেছিল, এক ব্যাগ শিবির বাবার নামেতে লিখিল, আর দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জীবনের গুনাহ। তুই দুনো নামেতে দেখো 1000 দিল টাকা দান, আর একবার 10 মিনিট দিল দান। কবুল করো গো তুমি মগো সুবহান। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জীবনের গুনাহ। মহবুল নামেতে দেখে, মহবুল নামেতে দেখো অমর ভোরে বাড়ি, 500 টাকা দিল দেখো অতি তাড়াতাড়ি। কানেতে শুনিলাম বন আছে খবর অবিছেতে, উদ্ধারে আনিও তুমি তাদের বদলে। এরকম ভাই যদি আরো হইত, দানের বোঝা গো মৌলা পালা লেগে যেত। আসুন ভাই, আমি দোয়া করি বলি বাবা, আগামী কালকে হুগলি জলসা আছে বাবা, তারপর দিন সুন্দরবন, তারপর দিন আছে ডায়মন্ড হারবার। এ বাবা পরপর চলে আসছে বা প্রতিদিন প্রোগ্রাম প্রায়